এটা আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে যে এর মাধ্যমে যেটা হয় যে সবার সাথে কথা বলা যায়। এটা খুব সুন্দর ব্যাপার যে লাইভে আসলে এবং জুমে থাকলে দুটি ঘটে একসাথে, সেটা হচ্ছে যে কথা বলা যায়। যাই হোক, এটা হচ্ছে যে আমাদের এখন আমি যেটা নিব সেটা হচ্ছে যে তোমাদের সাথে, তোমরা যারা 44তম বিসিএস এ আমাদের বিদ্যাবাড়ি অনলাইন মাধ্যমে তোমাদের অ্যাডমিশন নিয়েছো, অনলি তোমাদের সাথে একটা আমার এখন কিছুক্ষণ কথা হবে যে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তারা এইখান থেকে ক্লাসগুলো কিভাবে করবে এবং এখান থেকে ক্লাসগুলো করে তুমি কিভাবে এখানে সুবিধা নেবে, আর এখান থেকে ক্লাসগুলো করে কিভাবে তুমি শেষ পর্যন্ত অর্থাৎ বিশেষ ক্যাডার হওয়ার পর্যন্ত তুমি চলে যাবে। তো এখন কার কেমন প্রিপারেশন আমি জানি না, কে কোথা থেকে আসো সেটা আমি জানি না, যে কার কোথায় বাসা আমি সেটা জানি না। বাট সব মিলে আমাদের কথা বলতে হবে, কথা অনেক। এই কথাগুলোর মধ্যে থেকে বাড়তি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে যাব বা কথা বলবো। আর অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে তো একটা কথা আমি শুরুতেই বলতে চাই, সেটা হচ্ছে যে এই জার্নিটা, এই যে 44তম বিসিএস এর যে তোমরা অ্যাডমিশন নিলে, বিসিএস এর একটা কি যে অনলাইন প্ল্যাটফর্মে, যেখানে আমরা কোনো অফলাইনে কোনো সার্ভিস দেই না, অনলি অনলাইনে এই কাজটা হয়। এই যে বিশ্বাস রেখে গত আমাদের লাস্ট 41তম, তারপরে 40তম, তারপরে 42তম, 43তমতে অনেকগুলো তোমরা এখানে ব্যাচ এখান থেকে কমপ্লিট করেছো, এবং তারা একই মানুষ 3বার 4বার করে কোর্স করেছে, আমরা না করার পরেও, যে এটা করা যাবে না তারপরেও করেছে। সো এটা ভালো লাগা থেকেই করেছে, এটা এটা ভালো জিনিস। তারপরে আমরা চাই না যে একবারে বেশি, দ্বিতীয়বার যেন আমাদের এখানে এখানে শুধু না, তোমরা যারা, আমি তোমাকে এটা বলে দেই, যারা এই আমাদের বিদ্যাবাড়ি অনলাইন অ্যাপে একবার একটা কোর্স করবে প্রিলিমিনারি, তাদের আর কোথাও কখনো কোচিং করতে হবে না, কোথাও না। এটা তোমাকে আমি আমি বলে দিচ্ছি যে কোথাও অফলাইন অনলাইন আর কোথাও করতে হবে না, সবকিছু এই একটা কোর্সের মধ্যেই আছে। এইভাবে এটা তৈরি করা। তো এবার আরো কিছু কাজ এবার করা হচ্ছে। বাট ফাইনালি যে কথাটা না বলে নাই সেটা হচ্ছে যে সবকিছুর মধ্যে কিছু না কিছু ঘাটতি থাকে, এটা বুঝতে হবে যে শতভাগ একটা জিনিস কেউ কখনো দিতে পারে না। আর 2 নম্বর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে তুমি বিশেষ ক্যাডার হওয়া বলো বা জীবনে সফল হওয়া বলো, সবকিছুর মূলে হচ্ছে তুমি নিজে, তোমার নিজেকে দিয়েই তোমাকে জাজ করতে হবে এবং তৈরি করতে হবে যে আমি কি হব। সো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যা কিছুই বলি, যা কিছুই করবো, সেটা হচ্ছে একটা শুধু গাইডলাইন দিব তোমাকে, পথ ধরেই দিব তোমাকে, সবকিছু দেখিয়ে দিব তোমাকে। ধরো একটা বইয়ের মধ্যে থেকে 100টা প্রশ্ন থাকবেই। এখন ওই বইটা ধরো 400 পৃষ্ঠা একটা বই আছে, এখন 400 পৃষ্ঠা একটা বইয়ের মধ্যে থেকে 100টা প্রশ্ন থাকবে। এই প্রশ্ন 100টা পারতে গেলে তাহলে ওইখানে বইটার 400 পৃষ্ঠা সবটুকু আমি কিভাবে পড়লে এখান থেকে আমি 100টা প্রশ্ন আমি পাবো, এটা কিন্তু মানে একদিকে সহজ কাজ না, আরেকদিকে আমার থেকে বলা কিন্তু সহজ, যে 100টা কোশ্চেন তো বইয়ের মধ্যে ছিলই, তাহলে তুমি পারলা না কেন? এই কথা আমার পক্ষে বলা সহজ, কিন্তু তোমার পক্ষে ওই একটা বই থেকে 100টা প্রশ্ন বের করা কিন্তু কঠিন। এই যে বিষয়গুলো, এগুলো তোমাকে বুঝতে হবে এবং অনেক কিছু চিন্তা করে চলতে হবে। তো তোমরা যারা এখানে যুক্ত হয়েছে, তোমাদের কি স্বপ্ন, কি তোমাদের সবারই কি হওয়ার ইচ্ছা? অবশ্যই স্যার বিসিএস ক্যাডার হওয়া ভেরি গুড। এবং স্যার অ্যাডমিন ক্যাডার। অ্যাডমিন ক্যাডার। আর কেউ আছে? স্যার ইনশাআল্লাহ। স্যার বাংলার সিভিল সার্ভিস একজন সম্মানিত সদস্য হওয়ার ইচ্ছা। ভেরি গুড। আর কারো কোনো ইচ্ছা আছে? স্যার আমি পুলিশ ক্যাডার হতে চাই। ভেরি গুড। আচ্ছা, যাই হোক, তোমাদের ক্যাডার হওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করি, তোমরা হয়তো এক একজন এক একটা কথা বলবে, বাট মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে যে সব ক্যাডারই সুন্দর, সব ক্যাডার চাকরি ভালো। এটা দুটো দিক আমি না বললেই নয়। একটা হচ্ছে যে অনেক সম্মান, প্রথম কথা হচ্ছে অনেক সম্মান। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার জব সিকিউরিটি অনেক ভালো, স্ট্রং জব সিকিউরিটি। তোমার একমাত্র মহামান্য রাষ্ট্রপতি ছাড়া তোমার চাকরি, মানে বলেন যে কথা কথা বলে তোমার চাকরি খেয়ে ফেলবে, এইটার নাই। মহামান্য রাষ্ট্রপতি ছাড়া তোমার এটা চাকরি যাবে না। আর লাইফ সিকিউরিটি, জব সিকিউরিটি, এগুলা বাদেও যেটা থাকে যে তোমার ফুল যে একেবারে কি বলে আর্থিক সিকিউরিটি, সেটাও কিন্তু সরকার নিয়ে নেয়। সরকার দেখো কত কি বাড়ি দেয়, কোয়ার্টার দেয়, তারপরে লোন দেয়, কত কি, মারা গেলেও পেনশন পাওয়া যায়, বেঁচে থাকলেও পেনশন পাওয়া যায়। তারপরে অসুখ হলে 6 মাস অসুস্থ হয়ে বিদেশে থাকলেও কোনো সমস্যা নাই, সেই চিকিৎসা খরচ টরচও অনেক সময় সরকার দিয়ে দেয়। তারপরে আবার সেখানে বেতনও আটকা থাকে না, বেতনও পাওয়া যায়। সো এইগুলো অনেক সুযোগ সুবিধা। আর আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমি ক্লাসে বলবো, আমি যখন ক্লাস নিবো তখন ক্লাসে তোমাদের সাথে এগুলো নিয়ে কথা হবে। তখন ক্লোজ জুমে ক্লাস হবে,
ক্লোজ জুমে তোমাদের সেগুলো কথা হবে। আজকে আমি তোমাদেরকে ঝটপট এই স্লাইড গুলোতে কিছু কথা আছে, যে কথাগুলো আমি বলে নিয়ে এরপর তোমাদের জিজ্ঞাসা শুনবো, তারপরে তোমরা কি চাও সেটা শুনবো। আর অবশ্যই যেটা হচ্ছে তোমাদের সাথে আমার মাঝে মাঝে লাইভে জুমে ক্লোজ জুম হবে তোমাদের সাথে। সেই ক্লোজ জুমে আমি তোমাদের খোঁজ খবর নিব এবং সেখানে দেখবো যে যে স্যাররা ক্লাস নিচ্ছেন এই স্যারদের ক্লাসের মান কেমন, তাদের ক্লাস তুমি বুঝতে পারছো কিনা। নাম্বার 2 হচ্ছে যে তোমাকে যে বাড়ির যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট গুলো করছো কিনা, বাড়ির পড়াটা ঠিক মতো পড়ছো কিনা এবং পরীক্ষা ঠিক মতো দিচ্ছ কিনা, যে যে বইগুলো কিনতে বলা হবে সেই বইগুলো তোমার কাছে আছে কিনা। এই সব মিলে তোমাকে কিন্তু যত ঘন্টা আমি পড়তে বলবো সেই অত ঘন্টা পড়ার মতো তোমার মানসিকতা তোমার আছে কিনা বা তুমি পড়ছো কিনা সেটা একটা ব্যাপারগুলো বলবো। আচ্ছা, তোমাদের কি ধারণা কি যে এই পরীক্ষাটা 44তম পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে? কারো কোনো আইডিয়া আছে? দেখো তো। স্যার জুনে। জুন। আর কারো? স্যার ডিসেম্বরে যদি সার্কুলার দেয় তাহলে এপ্রিল মে এর দিকে হতে পারে। ডিসেম্বরে সার্কুলার দিবে? স্যার নেক্সট ডিসেম্বর, 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। আচ্ছা, যাই হোক, এটা সার্কুলার যখনই দিবে তোমার মনে রাখবে যে সার্কুলার যখনই দিবে বা যেভাবে দিক তোমাদের কোর্স গুলো ওভাবেই করা হবে, যে যতদিন তোমাদের পরীক্ষাটা চলবে, পরীক্ষার ডেটটা না হবে ততদিন এই কোর্স কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এটা যেভাবে হোক এই কোর্সটা চলতে থাকবে, তোমরা পড়তে থাকবে এবং তোমাদেরকে বাড়ি পড়া দিতে থাকা হবে এবং তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে। যে যে কাজগুলো, এক কথায় আমি তোমাদের এখন স্লাইডে যাব, এক কথা শুধু বলে যাই, যা যা তোমাদের জন্য কাজ দেওয়া হবে সেই কাজগুলো, আমি জানি যে তোমরা অনেকে ফ্রেশার্স, তোমরা কখনো এই বিশেষ পরীক্ষা দাও নাই বা তোমাদের মধ্যে অনেকে আছে যারা কখনো কম্পিটিটিভ জবে অ্যাপ্লাই করো নাই, এরকম তোমাদের মধ্যে অনেকে আছে। তোমাদেরকে তৈরি করা, তোমাদেরকে যে ওয়েতে এখান থেকে কাজ দেবে সেই কাজগুলো করলে তোমার এখন তো সময় দিতে হবে অন্তত 3 থেকে 4 মাস আগে তুমি তোমার ফিডব্যাকটা পাবে না। 3 থেকে 4 মাস যাওয়ার পরে তুমি দেখবা যে তোমার যে প্রিপারেশন, ফুল প্রিপারেশন, তার তুমি 50%-এর কাছে চলে যাবে এবং তারপরে যে সময়টা থাকবে ওই সময় 50% টাকা তুমি প্লাস করতে থাকবে, এগিয়ে নিয়ে থাকবে। এইভাবে তোমাকে ধীরে ধীরে তৈরি করা হবে ইনশাল্লাহ। এবার যেটা হচ্ছে যে গত বছর যেটা মানে আমরা কোর্সটা করিয়েছি, গত বছর কোর্স বা তার আগের যে কোর্সটি ছিল, দুটি কোর্স থেকে হিউজ এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। অনেক অভিজ্ঞতা আমার হয়েছে যে কোন কোন জায়গাগুলোতে তোমাদের ঘাটতি থাকে, কোন কোন জায়গাগুলোতে তোমরা বুঝতে পারো না, বা অ্যাসাইনমেন্টের কোন জায়গাগুলো দিলে তোমাদের ভালো হয়, কোন জায়গাটা দিলে ভালো না হয়। আরেকটু আমার এটা ধারণা চলে আসছে। এইবার আমরা যেটা করেছি যে অ্যাসাইনমেন্ট তোমাদের বাড়ির যে পড়া দিব, এই পড়াটা আমি আমাদের যে বিদ্যাবাড়ির টিম আছে এই টিমটাকে নিয়ে এমন ভাবে এই জিনিসটা তৈরি করছি, এটা এখন শেষ হয় নাই, তৈরি করছি, শেষ পর্যায়ে এসে গেছে। আমি ওদের একটা কথাই বলছি যে আমরা এটা এমন ভাবে তৈরি করব যে ওর যেন এখানকার বাদে আর জন্য কিছু কিনতে না হয়, আর জন্য কিছু করতে না হয়, ক্লাসগুলো করবে এবং এইগুলো করবে, এতেই ওর প্রিলি কমপ্লিট হবে। আর প্রিলির পাশাপাশি যেটা করা যায় যে 5 থেকে 6 মাসের দিকে যখন যাবে তখন ওই সময় রিটেনের ব্যাপারটা, লিখিত ব্যাপারটা যে মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে কি যে একসাথে দুটো কমপ্লিট করতে পারলে যে পরিশ্রম করবে, যে ভালোভাবে অধ্যয়ন করবে, সে কিন্তু ক্যাডার হয়ে যাবে এবং একবারে ক্যাডার হয়ে যাবে। সে যত আনারেই এখন থাকুক সে একসময় তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আসো তোমাদের সাথে আমি এবার স্লাইড গুলো নিয়ে কথা বলবো। স্লাইড গুলো তোমাদের একটা করে দেখাবো। দেখো, এটা তোমাদের ব্যাচ হচ্ছে অ্যাডভান্স 4 ব্যাচ, অর্থাৎ তোমাদের এর আগেও 40তম আরো 3টি ব্যাচ ভর্তি হয়ে গেছে, যেটা এই সার্কুলার হওয়ার মানে এই 43তম থাকতেই 44তম জন্য 3টা ব্যাচ হয়ে গেছে। তো কতখানি কনফিডেন্স বিদ্যাবাড়ির প্রতি থাকলে এই কাজটা হতে পারে যে মানে বিজ্ঞাপন ছাড়াও ভর্তি হয়ে যায়। যাই হোক, তো এই জায়গায় তোমরাও, এবং এক একটা স্টুডেন্ট যেটা হয় আমাদের এখানে 7 জন 8 জন করে ভর্তি করিয়েছে, তো এইগুলো খুব ভালো সাইন। আর আমরা এই জন্য যেটা করছি যে আমাদের লোক বল বাড়িয়ে ফেলছি, আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করছি এবং তোমাদের জন্য যা যা দরকার সেগুলো বৃদ্ধি করছি, যাতে করে এখান থেকে যেন তোমাদের যেন রিটার্ন দেওয়া যায়। আমরা লাইভ ক্লাসগুলো দিচ্ছি, লাইভ ক্লাস দিলে যেটা হয় যে এখানে এই যেখানে তোমাদের আয় হয় সেই আয়ের টাকাটা যেন এই দিক দিয়ে সব মেকআপ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। যাই হোক, এটা দেখো অ্যাডভান্স 4 ব্যাচ তোমাদের। আর আমি নেক্সট স্লাইডে যদি চলে যাই, ফার্স্ট স্লাইডটা দেখো, এটা হচ্ছে কোনটি ভালো, অনলাইন নাকি অফলাইন কোর্স। এইবার তোমাদের সাথে একটু সময় নিয়ে আমি, যেহেতু তোমরা এটা তোমাদের তাড়াহুড়ো নাই তো, তোমাদের একটু যদি আমি কথা বলি আমার হয়তো 40 মিনিট 50 মিনিট লেগে যেতে পারে, তোমাদের কি তাড়াহুড়ো আছে? সমস্যা নেই জি। হ্যাঁ, সমস্যা নেই স্যার। স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে, স্যার আপনার কথা শুনতে ভালো লাগে। আচ্ছা গুড। তাহলে বাসায় যদি পান টান থাকে, পানের ডালা নিয়ে বসো, বসে বা মুড়ি নিয়ে বসো, মুড়ি খাও আর আমার কথা শোনো। অনলাইনে ক্লাস খাওয়ার একটা দারুণ মজা।
এখন শোনো, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে মানে কোনটি ভালো, অনলাইনে করবা নাকি অফলাইনে কোর্স করবা, সেটা কোনটা ভালো হয়। আমাদের অফলাইনে বহুদিন ছিল তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, এটা খোলামেলাই কথা, সেটা হচ্ছে যে অফলাইনে যখন হয়, তোমরা যখন বাসা থেকে কারো বাসা থেকে অনেক দূর থেকে, সেখান থেকে আমার মনে আছে যে নরসিংদী থেকে ক্লাস করতে আসতো আমাদের প্রতিষ্ঠানে, নরসিংদী ক্লাস করতে আসতো, নারায়ণগঞ্জ থেকে আসতোই। এই যে দূর থেকে যারা ক্লাস করতে আসতো, কত কষ্ট করে আসতো, এসে আমাদের ক্লাসগুলো করে চলে যেত। ক্লাস করলে কি হয়, ধরো সরাসরি ক্লাসটা যখন অফলাইন সরাসরি যখন ক্লাসটা করে, তখন ব্যাপারটা ধরো আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার ক্লাসটা করছে, আমি 1.5 ঘন্টা ক্লাসটা খুব মজা করে পড়ালাম, কথা বললাম, পড়িয়ে আমি চলে গেলাম, তোমরা বাড়ি চলে গেলে। ধরো কেউ নোট করছো, কেউ নোট করনি, তাহলে যে নোট করনি সে বাড়িতে যাওয়ার পরে কিন্তু তোমার ক্লাসটা মানে স্যার এটা কি বলছিল এরকম মনে হবে, ইস এটা দ্বারা একবার শুনতে পেতাম, ভালো হইতো। কিছু কিছু জায়গা কিন্তু এরকম তোমাদের হবে, যেটা তোমার অনলাইনে এই সুযোগটা নাই। এক নাম্বার, অনলাইনে কি হচ্ছে যে কোনটা মনে নাই তোমার সেটা নাই, এখানে ওই ক্লাসটাই, যে ক্লাসটা তোমাকে আমি ওইখানে নিব, সেই ক্লাসটাই কিন্তু এখানে আছে তোমাদের অনলাইনে, সেই ক্লাসটা হবে একদম সেইভাবে ক্লাসটা করা আছে, এবং সেই লেকচার শিটই তোমাদের কাছে দেওয়া আছে। যে লেকচার শিটটা আমি অফলাইনে দিব, ওই শিটটা তোমার হাতে চলে যাবে অনলাইনের মধ্যে, ওই শিট হাতে নিয়ে তুমি ক্লাসটা করতে পারবে, এটা একটা সুবিধা। নাম্বার 2 হচ্ছে যে এই ক্লাসটা তুমি যখন করলে, ক্লাসটা একবারে তুমি করবে না, ক্লাসটা কি করবে যে প্রথম তুমি ধরো 20 মিনিট 15 মিনিট বা 40 মিনিট 25 মিনিট এর মধ্যে রেখে এইটুকু ভালো করে বুঝে ক্লাসটা থামিয়ে দাও। থামিয়ে দিয়ে তুমি চিন্তা করবা, 2 মিনিট চিন্তা করো আমি ক্লাসটা তখন কি করলাম, কি বুঝলাম, ওই জিনিসগুলো পারলে একটা নোট করে নাও। আর তোমাদের তো অবশ্যই বলবো, আমি ক্লাসের মধ্যে বলবো এই কথাগুলো, তারপর হিন্টস দেই। সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই আজকে থেকেই একটা কথা বলে দেই, যে 10টা সাবজেক্ট প্রিলিতে আছে, 10টা সাবজেক্টেরই তোমার আলাদা নোট খাতা থাকবে, প্রত্যেকেরই আলাদা নোট খাতা থাকবে। তুমি একবার কোচিং করবে, একবার কোর্স করবে, এই কোর্সটার যে মানে ফলাফলটা, আউটকামটা, এই কোর্সটা করবে একবার, তোমার নিজের জন্য কাজটা হয়ে যাবে, এবং এই কোর্সটা যেন তোমার যদি ছোট ভাই থাকে, বোন থাকে, তারও যেন এটা হয়ে যায়, অর্থাৎ একই কোর্সে। এই জন্য তোমার যেটা আমি বলবো, যে তারও যেন ভর্তি না হতে হয়, সেজন্য এই কোর্স থেকে যেন বেনিফিটটা পেয়ে যায়, এই জন্য একটা করে 10টা সাবজেক্টে তোমার 10টা নোট খাতা থাকবে। এর জন্য বাংলা একটা নোট খাতা হবে, ইংলিশে এরকম 10টা নোট খাতা হবে। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্যার, আমাদের এখানে যে স্যাররা ক্লাস নিচ্ছেন, এরা কিন্তু বিভিন্ন কোচিং এ 15-20 বছর ধরে ক্লাস নেন, এবং অভিজ্ঞ স্যার তারা। এই স্যাররা যখন ক্লাস নেবেন, তাদের অভিজ্ঞতাটা মারাত্মক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যে কাজগুলো থাকবে, তারা হয়তো অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলবে, সেই কথাগুলো ওই নোট খাতার মধ্যে থেকে একটা করে টুকে রাখতে হবে। নাম্বার 1, তো নোট খাতার মধ্যে হচ্ছে ক্লাস থেকে কিছু কথা লিখে রাখতে হবে, যে ক্লাস ওয়ার্ক থেকে নোট, ক্লাস ওয়ার্ক থেকে নোট মানে ক্লাস থেকে যেটা স্যার পড়ালো সেটা থেকে নোট। আরেকটা থাকবে লেকচার শিট থেকে নোট, লেকচার শিটের মধ্যে যা আছে, এখানে হাবিজাবি কথাও আছে, আবার জরুরি কথাও আছে, কোন জায়গাগুলো জরুরি আবার কোন জায়গাগুলো হাবিজাবি কথাগুলো বাদ দিয়ে জরুরি কথাগুলো লিখতে হবে লেকচার শিট থেকে নোট। তাহলে তোমার একটা নোট খাতার মধ্যে 2টা পয়েন্ট থাকলো, একটা হচ্ছে যে টিচার যে ক্লাসগুলো নিল সেই ক্লাসের থেকে নোট থাকলো, যে বিশেষ কথাগুলো তুমি তো ভিডিও টেনে দেখবা, 30 মিনিট দেখবা, ভিডিও থামিয়ে দিবা, এখানে কি কথা তোমার যদি কোনো একটা সেন্টেন্স না বোঝো, ওইটা আবার টেনে দেখবা, কতবার খুশি টেনে দেখবা ওই ক্লাসটা দেখে। এই জন্যই আমি বলি যে লাইভ ক্লাসের থেকে রেকর্ড ক্লাস সবচেয়ে বেশি ভালো। রেকর্ড ক্লাসের পাশে লাইভ ক্লাস আমরা দিবই, বাট রেকর্ড ক্লাসটাই তোমার সুবিধাটা বেশি হবে, এই ক্লাসগুলো নোট করার জন্য বেশি হবে। তোমরা জানো যে পরীক্ষার যে কোশ্চেন, এই যে 43 যে প্রশ্নটা হলো, সেই প্রশ্নের মধ্যে দেখবো যে 150টার উপরে কোশ্চেন ছিল, যে তথ্যগুলো কখনোই চেঞ্জ হবে না, ফিক্সড তথ্য। অর্থাৎ রবীন্দ্রনাথ যদি কোনো বই লিখে থাকে আগে, সেই বইটা তো আর তোমার তথ্য চেঞ্জ হওয়ার সুযোগ নাই, ওই বইয়ের নাম যেটা ছিল সেটাই থাকবে। এই ধরনের যে তথ্যগুলো ফিক্সড তথ্য, এই তথ্যগুলো ছিল 150-এর বেশি। তাহলে তোমার যে পড়াগুলো, এই পড়াগুলো নোট করলে তোমার এই পড়াগুলো সবসময় কাজে লাগবে, 10-20টা প্রশ্ন তোমার নতুন থাকবে, এইগুলো তোমার চিন্তা করার দরকার নাই। এই ফিক্সড প্রশ্নগুলো তুমি মনে রাখতে পারলেই তুমি বারবার প্রিলিতে পাস করবে, নন কাটা পরীক্ষায় তুমি যতবার পরীক্ষা দিবে ততবারই পরীক্ষা পাস করবে। কিন্তু এই জিনিসগুলো তোমাকে আগে রেডি করতে হবে, মনে রাখতে হবে, তোমাকে মনে রাখার দায়িত্ব তোমাকে নিতে হবে। সো এই জন্যই আমার মনে হয় যে অফলাইনের থেকে অনলাইন কোর্সটি করলে তোমার বেশি বেনিফিটেড হবে। আরো তো মেলা উপকারিতা আছে, বাড়িতে বসে থেকে ক্লাস করতে হবে, আসা যাওয়ার কোনো সমস্যা নাই। আর যে ক্লাসগুলো অফলাইনে হয়, লাইভ হয়, ওখানে হাসাহাসি হয়, অনেক সময় 200 স্টুডেন্ট থাকে একটা ক্লাসের মধ্যে, তুমি কিছুই বুঝবে না ক্লাসের, কিন্তু ক্লাসে তোমার হাসি মুখে বের হয়ে যেতে হবে, নানান ধরনের সমস্যা থাকবে। এখানে সেটা নাই। আর কোর্স ফি তো অনেক কম বেশি, আমরা কত নিচ্ছি, 4000 টাকা বোধহয় কোর্স ফি থাকতেছে, এই 1 বছরের কোর্স, 1 বছর কি তারও বেশি হবে তার ঠিক নাই, 1 বছর চলবে, সেখানে কোর্স হচ্ছে। স্যার আমরা তো 5000 টাকা দিয়েছি।
তোমরা কোন ব্যাচের? স্যার এইটাই অ্যাডভান্স 4 এর। 44 ও আচ্ছা, স্যার তোমাদের প্রথম দিকে তোমাদের মধ্যে শোনো, স্যার স্যার এটা প্রথম 20 জনের জন্য 4000 টাকা ছিল। হ্যাঁ প্রথম 20 জনের আমি জন্য। সেটা বলছি, যাই হোক এটা গুড। এটা পরে আচ্ছা ঠিক আছে, যাই হোক ওইটা বাদ দাও। স্যার আমি 4000 আমি- টাকা দিছি আচ্ছা হোক, যাও, ওটা তোমাদের যে প্রথম 20 জনের যারা সুযোগ নিয়েছে তাদেরকে প্রথম হয়ে 20 গেছে। জনের ভিতরে। আর তোমার যেটা স্যার বলতে হচ্ছে প্রথম শোনো, 20 জন স্যার এক মিনিট স্যার, আমাদের 1.5 মাস আগে মনে হয় এটার আবার সার্কুলার দেওয়া হয়েছিল, তখন 5000 টাকা ছিল স্যার আচ্ছা তো প্রথম এটা 20 জনের জন্য। আচ্ছা হোক, সেটা ঠিক তো আছে। স্যার, এটা আমরা আচ্ছা পরে এটা নিয়ে কথা বলি, বলছিলাম- শোনো এটা দ্বারা আমি কথা শেষ করে নিই কথাটা, তোমাদের বিষয়টা শেষ করে দিই। এটা তোমাদের যে এটা বিজ্ঞাপনে একটা ব্যাপার স্যাপার এটা থাকে, এটা ধরো যারা প্রতিষ্ঠান চালায় তাদের মধ্যে একটা একটা কৌশল থাকে, কৌশল দিক দিয়ে ছাড় দেয়, 1000 ছাড় দিয়ে কখনো দেয় কখনো দেয় না। তোমার বিষয়টা আমি পরে দেখতেছি। তোমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অফলাইনে যারা তোমাদের করায় তারা নেয় 19,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা ফি নেয়, এবং সেখানে কি পড়ায় আমার খুব ভালো করে জানা আছে, যেহেতু আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের এই বিশেষ লেভেলে যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে আমি একবার হলেও ক্লাস নিয়েছি। তো এটা হচ্ছে আমার একটা সবগুলো প্রতিষ্ঠানে আমার জানা আছে যে কোন প্রতিষ্ঠান কি চালায় না চালায় কি দেয়। তো সেখান থেকে যেটা হচ্ছে যে তারা অনেক ভালো ভালো টিচার আছে, অবশ্যই ভালো টিচার আছে, তাদের টিচাররাও আমাদের এখানে ক্লাস নেয়। সেটা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এখান থেকে তোমাদের এখানে কোর্স ফি যে ব্যাপারটা সেটা বলতে চাচ্ছি। কোর্স ফিটা অবশ্যই অনলাইনে করার কারণে তুমি একটু কম পাবে, এটি স্বাভাবিক। আর ওরা সরাসরি চালাবে, ওদের খরচটা অনেক বেশি, স্বাভাবিক ব্যাপার। ওদের টিচাররা সরাসরি যাচ্ছে সেখানে, অফিসের স্টাফদের ভাড়া, অফিস ভাড়া, তারপর কত খরচ সেখানে করতে হচ্ছে, সেখানে তো তাদের বেশি হবেই। যাই হোক, তোমাদের যে ব্যাপারটা থাকলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে এইটার খুব কম খরচে খুব বেশি সার্ভিস পাওয়া এখান থেকে তোমার সুযোগ আছে। এবং আমি তোমাকে আস্তে আস্তে আরো বলবো নি যে তোমরা কি কি পাচ্ছ সেটা আরো বলবো, একটু ওয়েট করো। দেখো এখান থেকে যেটা হচ্ছে যে আমি বলবো যে আমার মতে, তোমরা জানি না তোমরা কিভাবে দেখবে অনলাইন নাকি অফলাইন, আমি যদি আমার সময় সুযোগটা পেতাম যে বাড়িতে বসে এই কোর্সটা করা যায়, আমি অবভিয়াসলি অনলাইনটা চুজ করতাম। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। যাই হোক, আমরা তারপরটা চলে যাই। ওদের আসলে মারাত্মক একটা ব্যাপার তো, হ্যাঁ, সেটা হচ্ছে যে কতজন 5,000 ভর্তি হয়েছে, কতজন 4,000 ভর্তি হয়েছে, তাই না? এটা বিষয়টা দেখতে হবে একটু আমাদের। তো যাই, এটা আসলে সারের ব্যাপার ছিল, কিছু করার নাই। আর দেখো কতদিন তবে কোর্সটি চলবে, দেখো এটা দেখো, তোমাদের এটা একটা প্রশ্ন থাকবে হয়তো যে কোর্সটি কতদিন চলবে। অলরেডি আমি তোমাদের বলে ফেলছি যে এটা হচ্ছে যতদিন পরীক্ষা না হয় ততদিন পর্যন্ত তোমাদের এই কোর্সটা চলবে। 44তম পরীক্ষা যতদিন হবে না ততদিনই এটা চলবে। এর মধ্যে আর কোনো ফি নাই। ওই যে ফি দিছো, কেউ 4,000 দিছো, কেউ 5,000 দিছো, ওইটাই শেষ। আচ্ছা ওকে, আসো যে এই কোর্সের উপকারিতা সুবিধা কি কি। হ্যাঁ, এই কোর্সের উপকারিতা সুবিধাতে একটু আগে টাচ দিলাম। তোমরা উপকারিতা সুবিধা এই বিষয়গুলো তোমাদেরকে এখন আমি পুরোপুরি কথাটা বলবো না, অনেক কথাই তোমাদেরকে আমি ক্লাসে বলবো। সেই ক্লাসে তোমাদের এই কোর্সের উপকারিতা সুবিধা থাকবে, আমি সেগুলো তোমাদেরকে তখন জানিয়ে দিব। আর এখান থেকে কিছু পয়েন্ট আমি তোমাদের বলবোই। দেখো যেটা তোমাদের বিজ্ঞাপনে ছিল, তোমাদের বিজ্ঞাপনে কি তোমরা এগুলো দেখে ভর্তি হয়েছো, যে এই ধরনের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে এটাও আমাদের একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। তো বিজ্ঞাপনে একটা আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তোমরা ভর্তি হয়েছো। বিজ্ঞাপনে কি ছিল তোমাদের, দেখো তোমাদের বিজ্ঞাপনে ছিল মোট ক্লাস 120টি। তোমরা একটা কথা তোমাদের বলে দেই যে 120টি ক্লাস হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাস। ভালো করে খেয়াল করো, তোমাদের রেকর্ডেড ক্লাস হবে 120টি, বাট লাইভ ক্লাস কিন্তু এখানে যুক্ত করা হয়নি। লাইভ ক্লাস হচ্ছে তোমাদের এখানে প্রচুর লাইভ ক্লাস হবে, সেগুলো কিন্তু এর সাথে যোগ করলে অনেক ক্লাস হয়ে যাবে। এবং এক একটা ক্লাস হচ্ছে এখানে কমপক্ষে 1.5 ঘন্টা, তারপরে 2 ঘন্টা। এবং তোমাদের হাবিব স্যার আছে, একজন আছেন বিজ্ঞান পড়ান, সাংঘাতিক ভালো টিচার, উনি একটা ক্লাস 3 ঘন্টা নিয়ে ফেলছেন। সো এই যে ক্লাসগুলো 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত ক্লাস, সেই ক্লাস তুমি করবে 120টা, এটা রেকর্ডেড ক্লাস। আর এর পাশাপাশি তোমাদের যেটা হচ্ছে লাইভ ক্লাস, তো মানে কখন লাগবে কতটুক লাগবে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। দেন তোমাদের থাকে মোট ক্লাস টেস্ট 120টি বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক কথাটা তোমাদেরকে বুঝতে হবে যে যখন এই ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের আগেই একটা ছোট ছোট পরীক্ষা আছে, যে পরীক্ষাটা তুমি অ্যাটেন্ড না করলে এই ক্লাসগুলো তুমি করতেই পারবে না। অর্থাৎ এই ক্লাসটা করতে গেলে তোমাকে এই পরীক্ষাটা দিয়ে তারপরে তোমার ওই ক্লাসটা করতে হবে। এবং সেই পরীক্ষাটা আগের ক্লাসের যে ক্লাসটা করছো তার উপর ভিত্তি করে একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা দিয়ে তারপরে তোমার সেখানে তুমি রেজাল্ট দেখে তুমি চলে যাবা ক্লাস করতে। তারপর ক্লাস করতে তোমার যেটা বললাম, ক্লাস করার সময় যে 40 মিনিট 30 মিনিট পর পর একটু রেস্ট নিয়ে ক্লাস শুনবে, তাহলে ক্লাসটা তোমার একটু একটা কথা তোমার ক্লাস করতে তোমার বলে দেই
যে হয়তো খারাপ লাগতে পারে, প্রথম প্রথম অনলাইনে ক্লাস করছি কেমন লাগতে পারে, বাট এটাকে হজম করে নিতে হবে, বিকজ তোমার একটা ক্যারিয়ারের ব্যাপার। এই কোর্সটা পুরোপুরি ভালো করে সম্পন্ন করলে তুমি, আমাদের এখান থেকে অসংখ্য ছেলেমেয়ে চাকরি পেয়ে গেছে, অসংখ্য, এবং তাদের ছবি যদি আমরা পোস্ট করি, পুলিশ ক্যাডার আছে, তারপর সেখানে অ্যাডমিন ক্যাডার আছে, কাস্টমস ক্যাডার আছে, অসংখ্য ক্যাডার যারা হয়ে গেছে, এবং নন ক্যাডার তো আছেই, স্কুলের টিচার অনেক আছে। তো তোমরা যদি এটা হতে চাও তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো ভালোভাবে তোমাদের মেনে চলতে হবে। তো এই পরীক্ষাটা বাধ্যতামূলক, তারপরে তোমরা ক্লিয়ার করতে পারবে। নাম্বার 3 হচ্ছে যে 1400 পৃষ্ঠার এক্সক্লুসিভ লেকচার গাইড বই প্রদান। 1400 পৃষ্ঠার এক্সক্লুসিভ গাইড বই প্রদান, এটা খেয়াল করো যে 1400 পৃষ্ঠার যে লাইভ ক্লাস দেওয়া হবে, এটা বিষয়টা হচ্ছে এরকম, এই 1400 পৃষ্ঠার যে লেকচার গাইড বই, এই গাইড বইটার ক্ষেত্রে আমরা তোমাদের কাছে একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষা দেরি আছে, এত তাড়াহুড়ো দরকার নাই। এই গাইড বইটা লেকচার শিটের মানে আমাদের প্রায় 1500 পৃষ্ঠার উপরে হবে, 4টা বই। এই বইগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে একটু সময় দিতে হবে। আগের যারা ভর্তি হয়েছে তারা পেয়ে গেছে, বাট তোমাদেরকে সময় দিতে কেন, যে এই পুরো বইটার মধ্যেই ছোট ছোট কিছু ভুল ছিল, মানে খুব কম কিছু ভুল ছিল। আমরা যেটা করছি এবার সেটা হচ্ছে যে এই সব কটা বই, পুরো এই 1500 পৃষ্ঠার যে বই, এটা আমরা এক্সপার্টের কাছে পাঠিয়ে দিয়েছি, যারা এটা 8 দিন সময় নিয়েছে এটা কমপ্লিটলি মানে প্রুফ দেখবে ভালো করে, যারা এক্সপার্ট প্রফেশনাল প্রুফ যারা দেখে তাদেরকে দিয়েছি, তারা এটাকে একদম ভালোভাবে দেখে এটাকে প্রুফ দেখে ঠিক করে দিবে। এবং এর সাথে আমরা কিছু কি করছি যে এবারের জন্য আরো কিছু নতুন কিছু প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছি, আর কিছু জিনিস বাদে দিচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই শিটটা, আমাদের শিটগুলির যে সফট কপি, তোমরা জানো সফট কপি প্রত্যেকটা শিটের প্রত্যেকটা বইয়ের সফট কপি চুরি হয়ে গেছে আমাদের এখান থেকে। তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রাশ করে দেওয়া হয়েছে, এটা একটা গ্রুপ আমাদের সাথে আমাদের এই প্রতিষ্ঠানের বিপক্ষে লেগে গেছে, যাতে করে এটা চলতে না পারে। এই জন্য এটা মানে অনলাইনে তো ব্যাপার, সবই এটা হ্যাক করা যায়, এবং তারা এক্সপার্ট আরো বেশি, তারা এটা হ্যাক করে ইউটিউব হ্যাক করে দিয়েছে। আমরা নতুন একটা বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল করেছি, একদম নতুন, তোমরা যদি সুযোগ থাকে এটা সাবস্ক্রাইব করে নিবে। আর বাকিটা তো আমাদের সেই 80,000 যেটা ছিল সাবস্ক্রাইবার, এটা শেষ করে দিয়েছে। গোপন একটা ইউটিউব চ্যানেল সেটা শেষ করে দিয়েছে, সবই শেষ। তো আমাদের লেকচার শিটটাও তাদের কাছে চলে গেছে। তো তারা যখন তখন দেখা যাচ্ছে তাদের কোচিং এ সেই লেকচার শিটটা ইউজ করবে। এই জন্য আমরা যেটা করছি যে লেকচার শিটটা এবার চেঞ্জ করে দিচ্ছি, যাতে করে আমাদের সাথে তাদের সাথে না মেলে। তো এটার জন্য তোমাদের 8 দিন লাগবে এখানে আসতে, আর আমরা নতুন কিছু অ্যাড করে দেওয়ার কারণে এটা হয়তো তোমাদের 15-20 দিন সময় লাগবে। আর এই সময়ের মধ্যে তোমরা এটা পিডিএফ ফাইল পেতে থাকবে, পিডিএফ ফাইল থাকবে, আর তোমাদের কাছে এরপরে এই শিটটা চলে যাবে। পিডিএফ ফাইলটা তোমাদের ক্লাসের মধ্যে থাকবে, তোমরা ওইটাকে ডাউনলোড করে ওইটা দেখে দেখে ক্লাসগুলো আপাতত করতে থাকো। আর এই শিটটা সুন্দর করে শিটটা আসবে, খুবই সুন্দর হবে, নির্ভুল শিট তোমরা পাবে। এই শিটটার জন্য তোমাদের 15-20 দিন আর একটু ওয়েট করতে হবে। এই যে দেখো আমাদের যে আগের শিটটা ছিল, দেখো এই যে এক সেট শিট, দেখো এখানে কতগুলো, 4টা ভলিউম আছে এখানে। দেখো এই যে শিটটা তোমাদের দেখায়, এই যে এক কত ভারী, সরি এখানে 2টা আছে, এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, এই 4টা ভলিউম তোমাদের কাছে চলে যাবে, একদম নতুন করে আসতেছে। এবং এটা মানে প্রুফ করে সর্বশেষ সবকিছু কাজ সংযোজন করে তোমাদের কাছে আমরা পাঠিয়ে দিব। তোমরা চিন্তা করিও না, আপাতত পিডিএফটা দেখতে থাকো, জাস্ট 15 থেকে 20 দিন তোমার সময় দিবে। দেন আমরা চলে আসি এখানে, দেখো 4 নাম্বার যেটা আছে 25টি এক্সক্লুসিভ হোম অ্যাসাইনমেন্ট। এইখানে দেখো যে 25টি এক্সক্লুসিভ হোম অ্যাসাইনমেন্ট দেয়া আছে। অ্যাসাইনমেন্টটা আমি এবার চেঞ্জ করে দিয়েছি। অ্যাসাইনমেন্টের কাজটাও আমাদের একদম মানে একটা পুরো টিম, আমাদের রিসার্চ টিম একটা পুরোটাই বসে গেছে। আমি ঠিক যেভাবে বলেছি, কিভাবে বলছি তোমাদের টাচ দিয়ে একটু, অবশ্যই এই কথাগুলো আমি তোমাদেরকে ক্লোজ গ্রুপে বলবো। এটা হচ্ছে যে এটা এখান থেকে পিএইচইর পুরো সিলেবাসটাকে, অ্যাসাইনমেন্টটা এবার হবে পিএইচইর পুরো সিলেবাসটাকেই, যতটুকু তোমার দরকার, যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আমি সেখান থেকে নিয়ে আসতেছি। আরেকটা বিষয় সেখানে সংযোগ করছি যে পিএইচইর সিলেবাসে শুধু থাকবে না, যেগুলো তোমার জন্য বেশি দরকার পিএইচই সিলেবাস থেকে সেইটা একটা পার্ট থাকবে, এবং যেগুলো তোমার জন্য কম দরকার, তুমি যেগুলো চাইলে অ্যাভয়েড করে যেতে পারবে, সেটা আলাদা থাকবে। এই কাজটাও শেষ পর্যায়ে আছে। অ্যাসাইনমেন্ট বইটা তোমরা পরে পাবে, কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা আলাদা হয়ে দিব। তোমরা কয়েকদিন পরে এই বইটা পাবে। অ্যাসাইনমেন্ট যে আসবে 25টা আসবে না, আমরা আপাতত এটা 25টা প্লাস আরো 15টা 40টা অ্যাসাইনমেন্ট নিব। ওকে বন্ধুরা, আমি এবার আরেকটা স্লাইডে চলে যাই।
দেখো এখানে কোর্সে যা পড়ানো হবে, হ্যাঁ, ওইটা চলছে 5 নাম্বার, 25টি এক্সক্লুসিভ হোম অ্যাসাইনমেন্ট নোট প্রদান। এই যে নোটের কাজটা চলছে, একদম নোট বই তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এই যে 25টি নোট বই, এই নোট বইটা যেটা হচ্ছে এটার কাজ চলছে নোট বইটা, এবং নোট বইটা তোমরা পেলে বুঝবে যে এই নোট বইটা একদম ডিফারেন্ট এক নোট বই। এবং আমার মনে হয় যে এই যে নোট বই যেটা, এই যে যেটা আমরা করছি নোট বইটা, এই যে 25টা এক্সক্লুসিভ নোট বই, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নোট, এই যে অ্যাসাইনমেন্ট নোট, এই অ্যাসাইনমেন্ট নোট যেটা থাকতেছে এই নোটটা আগের যে অ্যাসাইনমেন্ট নোট বই যেটা আমরা পাঠিয়ে দিতাম ওইখানেও 25টা ছিল, বাট এবার যেটা যাবে এইটা হবে ওটার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, একদম আলাদা করে। পিএইচসির পুরো সিলেবাসটাই এই নোটের মধ্যে থাকবে, পুরো সিলেবাসে কি কি পড়তে হবে সব এই নোটের মধ্যে থাকবে। অর্থাৎ একটা বই তোমার বলা চলে যে 60% জিনিস কভার, সব সাবজেক্টে 60% কভার করে ফেলবে এই অ্যাসাইনমেন্ট বইটার মধ্যে। সেটা তোমাদের কাছে যাবে ইনশাল্লাহ, এই কাজটা শেষের দিকে আসছে। আর 25টা এক্সক্লুসিভ হোম অ্যাসাইনমেন্ট এক্সাম, দেখো এই যে এক্সাম, কয়টা এক্সাম, 25টা হোম অ্যাসাইনমেন্ট এক্সাম 200 নম্বরের। এইগুলো যেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টটা বাড়িতে তুমি কি পড়লে ওর উপরে একটা পরীক্ষা 200 নম্বর থাকবে প্রতি সপ্তাহে। আপাতত একটা পরীক্ষার যখন ডেট হবে তখন তোমার অ্যাসাইনমেন্ট এক্সাম বা আরো মডেল এক্সাম, সাবজেক্ট এক্সাম এগুলো বেড়ে সপ্তাহে 2-3টা পরীক্ষা হবে, আপাতত একটা করে থাকবে। এগুলো কিন্তু সবই তোমার ওই একটা কোর্স ফির উপরেই, আর বাড়তি কোনো কোর্স ফি নাই। ওই যে 4000-5000 যা দিলা এটা দিয়ে 1 বছর এর মধ্যে সব ঢুকে যাচ্ছে, দেখো এগুলো সবই থাকবে। আর এটা হচ্ছে 7 নম্বর, হচ্ছে 15টা পাঠ্য বই। দেখো 15টা তোমাদের বোর্ড বই যেটা থাকে, এই বোর্ড বইগুলো তোমরা অবহেলা করে পড়ো না, অনেক সময় পড়ো না, বাড়িতে পড়া দিলেও পড়ো না, বাট এখানে পড়তে তুমি বাধ্য থাকবে। এখানে তোমাদের 15টা বোর্ড বইয়ের উপরে কিভাবে বইগুলো পড়তে হবে এগুলো সবই বুঝাতে হবে, এবং ওই বইটার উপরে তোমাদের বাড়ি পড়া দেওয়া থাকবে, যে প্রতি সপ্তাহে বাড়ি পড়া দেওয়া থাকবে, সেটা যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ে তার উপরে পড়ে এসে তার উপরে একটা এক্সাম হবে, ওই বোর্ড বইয়ের উপরে একটা এক্সাম হবে। এই এক্সাম গুলো তোমার মনে রাখবে একটা জিনিস, আমাদের বিদ্যাবাড়ি এখন চলতেছে 2 বছর হইলো, এর আগে আমাদের ছিল পরিক্রমা ছিল 6 বছর। এই পরিক্রমা এবং বিদ্যাবাড়ি 8 বছর সময়ের মধ্যে কখনোই আমাদের কোনো এক্সাম, কোনো নট এ সিঙ্গেল কোশ্চেন, একটা এক্সাম দিয়ে আর একটা এক্সাম নেওয়া হয় নাই, একটা এক্সামের কোশ্চেন দিয়ে আর একটা এক্সাম কখনোই নেওয়া হয় নাই। সেম ওটা যে চলছে সেটা হচ্ছে এক্সাম অবিরত চেঞ্জ হয় সেটা দিয়ে হচ্ছে। মানে এক্সামের আমাদের সেকশনই আলাদা, এক্সাম তারা খালি কোশ্চেন তৈরি করতে প্রতি সপ্তাহে কোশ্চেন তৈরি করে এবং সেটা আমরা দিয়ে পরীক্ষা নেই। সো এটা তোমরা একেবারে সবসময় মনে রাখবে যে আগের যে এক্সাম হয়ে গেছে সেটা বাদ, পরে এক্সাম সম্পূর্ণ নতুন। তো এই বই থেকে নতুন করে এক্সাম করে তোমাদেরকে দেওয়া হবে। দেন 8 নাম্বার হচ্ছে জব সলিউশন, যে বইটা আছে জব সলিউশন বইটা তো আমি অবশ্যই সাজেস্ট করি পড়ার জন্য। জব সলিউশন যার কাছে যে বইটাই আছে, তোমাদের প্রফেসর হতে পারে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ওকে, যার কাছে যে জব সলিউশন বইটা আছে সেটা থেকে এখান থেকে 10টা অ্যাসাইনমেন্ট থাকবে এবং 10টা এক্সাম থাকবে এই জব সলিউশনের উপরে, যেগুলো তোমার এটা অবশ্যই করতে হবে এবং সেই কাজগুলো করে তোমাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আমি তারপরে স্লাইডে যদি যাই, দেখো এখন এগুলো যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে তোমাদের, আমি ঝটপট খেতে এনে যাই, এগুলো তোমাদেরকে আমি ক্লোজ গ্রুপে সব বলবো, এখানে সবকিছু বলে বাকি সবাই বিরক্ত হবে, সময় নষ্ট হবে, সেটা দরকার নেই। দেখো আমরা কি করবো, বিষয়ভিত্তিক পরীক্ষা আমাদের আছে 10টি, পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে 10টা, মোট 190টা পরীক্ষা। মানে ওই যে অন্যান্য যারা পড়ায় যে দেখা গেল যে 10 নম্বর একটা পরীক্ষা, 20 নম্বর পরীক্ষা, 50 নম্বর পরীক্ষা, এগুলো না, এগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো হচ্ছে তোমার একদম অরিজিনাল পরীক্ষার মতো যে পরীক্ষাগুলো হবে। সপ্তাহে 3 থেকে 5 দিন ক্লাস হবে এবং 2 থেকে 3 দিন পরীক্ষা। এখন তোমাদের জন্য যারা থাকবে, যেহেতু ডেট হয়নি, এখন তোমাদের শুরুতে কি করতে হবে, প্রথমেই তোমাদের যদি এই 2 ঘন্টার ক্লাসগুলো যদি আমরা যদি সপ্তাহে 3 দিন, 5 দিন, 6 দিন করে দেই, ভয় পেয়ে যাবে এবং তুমি সেই কাজটা করতে পারবে না। সো তোমাকে প্রথমে আস্তে আস্তে প্রিপেয়ার করতে হবে এবং আস্তে আস্তে এর সাথে মানিয়ে নেওয়া শেখানো হবে। এই মানিয়ে নেওয়ার জন্য যেটা হচ্ছে প্রথমে ক্লাস থাকবে তোমাদের যেটা থাকে যে প্রথমে 2 দিন 3 দিন, 2 দিন বা 3 দিন ক্লাস থাকবে, 2-3 দিন, তারপরে এটাকে 3 দিন 4 দিন 5 দিন করে তোমাদের আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হবে ক্লাসগুলো। প্রথমে 2 দিন করে থাকবে। এগুলো তোমাদের তোমরা কি কি জিজ্ঞেস করো সেটা আমি পরে আবার শুনবো। এখানে আমি কয়েকজন টিচারের আমাদের সুবিধা আছে, জাস্ট কয়েকজনের টিচারের সুবিধা আছে, এদের সবার ক্লাস তোমাদের লাগবে না। তোমাদের যারা এখানে ক্লাস নিবে এখান থেকে তোমাদের ফিডব্যাকের ভিত্তিতে, তোমাদের ফিডব্যাক যার প্রতি আসবে ভালো সেই ক্লাস নিবে, যার ফিডব্যাক খারাপ হবে সেই ক্লাস নিবে না। যেমন টিচারই হোক, তোমাদের ফিডব্যাক খারাপ হলে আমরা তার সাথে
আর সে ক্লাস নিবে না, তোমরা জানিয়ে দিবে যে ফিডব্যাক, মানে খুব ভদ্রভাবে জানাতে হবে একটা জিনিস। আরেকটা হচ্ছে টিচারদের সাথে যখন কথা বলতে হবে বা টিচারদের সাথে যখন তোমরা কোনো নেগোশিয়েট করবে, খুবই রেসপেক্টফুল থাকবে। টিচার সবসময় টিচার, বাবা মায়ের সমতুল্য প্রায় টিচারের মর্যাদা, সেইটা মনে রাখবে। সেইখান থেকে যেটা হচ্ছে যে টিচারের বয়স হতে কম হতে পারে, বা টিচার ইজ টিচার, সেক্ষেত্রে যেটা হচ্ছে টিচাররা যদি তোমার সাথে ভালো না লাগে, তাকে খুব সুন্দর করে কথা বলতে হবে যে স্যার এই জিনিসটা আমি বুঝি নাই, এই জিনিসটা আগে বুঝিয়ে দেন, এটা সুন্দর করে বুঝিয়ে দিবে। আবার যদি কোনো কমেন্টে জানিয়ে দিতে হয় যে না এই স্যারের ক্লাসটি ভালো লাগে নাই, তাহলেও খুব মার্জিত ভাষায় খুব সুন্দর করে বলতে হবে যে স্যার এই স্যারের ক্লাসটি ভালো লাগে নাই, যদি সম্ভব হয় তাহলে এই স্যারের পরিবর্তে আমাদের আরেকজন স্যারকে দিলে ভালো হয়। বিষয়টা এই অ্যাপ্রোচটা থাকবে। আর এই মেন্টালিটি তোমাকে যেটা করবে যে একদম বিশেষ ভাবে বোর্ডে তোমাকে সুবিধা দিবে। এই মেন্টালিটি তোমার সারা জীবন তোমাকে ভালো দিবে, ভালো রাখবে। এবং চাকরি হওয়ার পরও দেখবা যে তোমার যে এই মেন্টালিটি থাকে, যে সহনশীল মানসিকতা থাকে, তাহলে তুমি এটা সারা জীবন তোমার কাজে লাগবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রিয় সালাম ভাই একটা হাসি মুখে আছে, খুব মজার মানুষ, খুব মজা করে ক্লাস নেয়। তোমাদের বাংলা বিষয় পড়াবে, আমি ইংরেজি পড়াবো। আমাদের কিছু শিবলি কিছু ক্লাস আছে ইংরেজির জন্য, আমি বেশিরভাগ ক্লাসগুলো তোমাদের নিবো এখান থেকে। তোমাদের হাবিব স্যার আছে, হাবিবুল্লাহ বাহার স্যার, দুর্দান্ত টিচার, মানে টিচারদের টিচার, সে এত ভালো পড়ান। তোমাদের রকুনুজ্জামান স্যার আছে অবশ্যই, জামান স্যার, উনি 2 বার বিশেষ কাটার হয়েছে, 2 বার বিশেষ কাটার উনি। আরেকজন স্যারের ছবি এখানে নাই, হায়দার স্যার একটু আগে ক্লাস নিয়ে গেলেন, উনিও 2 বার বিশেষ কাটার হয়েছে। তারপরে এখানে তোমরা আমাদের বাকি আরো যে স্যারদের সময় দেখতে পাবে, শাহিন স্যার আছে এখানে, তোমাদের তানিন স্যার আছে, তোমাদের শিবলি স্যার আছে, আরো স্যার আছে যে স্যারদের তোমরা ক্লাস করতে হবে। তোমাদের ওবায়দুল্লাহ অনেক স্যারের ক্লাস আছে এখানে, ওবায়দুল্লাহ অনেক স্যারের ছবি এখানে দেওয়া হয় নাই, অনেক স্যারদের ছবি এখানে দেওয়া হয়নি। ফজল স্যার দেওয়া আছে, ফজল স্যার গণিতের ক্লাস নেয়, খুব ভালো ক্লাস নেয়, তার ছবি দেওয়া হয়নি, অনেক স্যার আছে। আর যেটা হচ্ছে তোমাদের বই পরিচিতির বেলা একটু আসি। বই পরিচিতি তোমাদের একেবারেই সংক্ষিপ্ত করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে যে ব্যাচে ভর্তি হয়েছে সেই ব্যাচের মধ্যেই তোমাদের বইয়ের তালিকা দেয়া আছে, বুক লিস্ট দেয়া আছে। সেখান থেকে বুক লিস্টটা ডাউনলোড করে তোমাদের এই বইগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে সেই অনুযায়ী তোমাদেরকে বাড়ির যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের পড়তে হবে। তোমাদেরকে আজকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমাদের যে এখানে আরো অনেক বই আছে। এই দেখো আমি একটা একটা বই বলতে গেলে সব, যে বাংলার জন্য কি বই, তারপরে ইংরেজির জন্য কি বই, গণিতের জন্য কি কি বই লাগবে, এগুলো সব বই তোমাদেরকে আমি বলে দিব। আর এটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে, আমি জানি না তোমাদের কাছে জব সলিউশন বইটা আছে কিনা। তোমাদের কাছে জব সলিউশন বইটি থাকে, এই জন্য তোমাদের কার্যক্রম, তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল আজকের থেকেই তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল। তোমাদের ক্লাসটা আজকে হবে না, তোমাদের ক্লাসটা হবে 15 তারিখ থেকে। 15 নভেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। 15 নভেম্বর রাত 9টায় তোমাদের ইংরেজি ক্লাস হবে। ফার্স্ট ক্লাসটা হবে ইংরেজি আমার সাথে তোমাদের প্রথম ক্লাস হবে ইংরেজি, তারপরে তোমাদের ক্লাস হবে বাংলার। এইভাবে তোমাদেরকে রুটিন করে দেওয়া আছে, যে রুটিনটা আমার হাতে আছে, তোমাদেরকে বলে দেই। প্রথম ক্লাসটা 15 তারিখে আমার সাথে হবে ইংরেজির ক্লাসটা। তারপরে 2 নম্বর ক্লাসটা হবে তোমাদের এখান থেকে গণিতের উপরে ক্লাস হবে, 2 নম্বর ক্লাসটা ম্যাথের ক্লাস। তো এইভাবে তোমাদেরকে সবগুলো ক্লাসের রুটিন তোমাদেরকে দিয়ে দিবে, ওখানে তোমরা পেয়ে যাবে। ক্লাস হবে 15 তারিখ থেকে। কেন 3 দিন, 2 দিন সময় বাড়লো? 2 দিন সময় তোমার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে একটু আগে আমি দেখালাম, যেটা কি দেখালাম, এই যে এইটা দেখো, জব সলিউশন। দেখো এটা, এই যে এটা যে জব সলিউশন বইটা, ডাইজেস্ট প্লাস যে বইটা আছে, এটা তোমার এখন তুমি যদি নিয়ে রাখো ভালো, কারণ ডাইজেস্ট প্লাসটা এই একটা বই থেকেই তোমরা দেখবে যে 43-তে প্রায় 140টার মতো কোশ্চেন কমন। তাহলে এইখান থেকে এত বড় বই তোমার এই মুহূর্তে পড়া দরকার নেই, এটা হচ্ছে শেষের দিকে তোমার রিভিশন জন্য। এই জন্য আমি তোমাকে এখন এই বইটার কথা বলছি না আপাতত। তোমার আপাতত যেটা লাগবে সেটা জব সলিউশনটা লাগবে। এই জন্যই তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি। তোমরা 15 তারিখের আগেই তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে 15 তারিখে, বাড়ি পড়া দেওয়া হবে 15 তারিখে, প্রথম পড়াটা থাকবে জব সলিউশন থেকে। সো ওই 15 তারিখের মধ্যে তোমার বইটা কিনবে, 15 তারিখে তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্লাস 15 তারিখে ফার্স্ট ক্লাসটা দেওয়া হবে। এই জব সলিউশন বইটার থেকে তোমাকে 10টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রথম কাজ, জব সলিউশন বইটা তোমাকে পুরো বইটাকে 10 ভাগে ভাগ করতে কিভাবে করতে হবে, সেই বইটা কিভাবে বারবার রিভিশন করতে হবে, এই জব সলিউশন বইটা তুমি কিভাবে নোট করবে বাসার মধ্যে, এই বিষয়গুলো নিয়ে একটা আলাদা ভিডিও তোমার যে ব্যাচে তুমি ভর্তি হচ্ছে ব্যাচের মধ্যে দেয়া থাকবে। ওই ব্যাচে তুমি সেখান থেকে দেখে সেই অনুযায়ী বা সেভাবে এই জব সলিউশন বইটা তুমি পড়বে। এই জন্যই জব সলিউশন বইটা কেনার জন্য, যদি কেনা থাকে ভালো কথা, যাদের কেনা হয়নি তাদেরকে সময় দিচ্ছি আমি 2 দিন।
তোমরা আগামী কাল পরশু 2 দিন এই বইটা কিনে ফেলবে। তোমাদের ক্লাসটা হবে 15 তারিখ 15 নভেম্বর রাত 9টা থেকে। সো আমরা এবার পরেরটাতে দেখি। এই দেখো যে তোমাদের যে বইগুলো লাগবে বইয়ের তালিকাটা তোমাদের ব্যাচে দেওয়া আছে, ব্যাচ থেকে বইয়ের তালিকা তোমরা দেখে নিও। এখানে একটু বলে দিই যে যেমন বাংলা জন্য লাগবে যে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা গদ্য পদ্য, এখান থেকে শুধু তোমার যে সাহিত্য অংশের জন্য বাংলা সাহিত্যের জন্য এই বইটা আমরা কাজে লাগাবো, আর এই বইটা থেকে ব্যাকরণ কাজে লাগাবো এই বইটা। বুঝতে পারছো আমার মনে হয়? স্যার জব সলিউশন কি সর্বশেষ এডিশনটা লাগবে? সর্বশেষ এডিশন বলতে তা না। তোমার কাছে আছে কত এডিশন, মানে কোন সালের প্রশ্নগুলো? 2020 সালের প্রশ্ন আছে তো? জি স্যার ওইটা আছে। হ্যাঁ 2020 সালে প্রশ্ন থাকলেও হবে, 2021 সালে প্রশ্ন তার তেমনটা নাই। তুমি 2021 সালে কিছু প্রশ্ন ফটোকপি নিবে তাহলে হয়ে গেল, 20 সালে প্রশ্ন থাকলে তো হইলো, তাই না? তোমার তো এত ইয়ে দরকার নাই। স্যার 15 তারিখের ক্লাসটা কি জুমে হবে স্যার? কোনটা লাইভ হচ্ছে? হ্যাঁ আচ্ছা শোনো, 15 তারিখে যে ক্লাসটা হবে, হ্যাঁ সেই ক্লাসটা হচ্ছে যে তোমাদের আমি প্রথম ক্লাসটা রেকর্ডেড দিব। আমার একটা ক্লাস আমি রেকর্ড করে নিচ্ছি 15 তারিখে, সেই ক্লাসটা রেকর্ডেড থাকবে ফার্স্ট ক্লাসটি। তারপরে তোমাদেরকে আমি 2টা ক্লাস হওয়ার পরে আমি একটা জুম ক্লাস নিব, জুম লাইভ ক্লাস নিব। ওই 2টা ক্লাসের উপর তুমি কতটুকু পড়লে সেটা দেখার জন্য আমি একটা জুম ক্লাস লাইভ নিব। প্রথম 2টা ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। জি আসলাম। স্যার অলরেডি তো একটা রেকর্ডিং ক্লাস অলরেডি দেওয়া আছে মনে হয় আজকে। দিয়ে দিছে ক্লাস? জি স্যার আমি তো দেখছি স্যার, আপনারটাই স্যার, ক্লজের উপরে স্যার। ক্লাসের উপরে আচ্ছা স্যার। ও তাহলে যদি দেয়া থাকে তাহলে ওটা আমার আগের ক্লাস রেকর্ড করাটা ওটা করলেও চলবে। ইংরেজি গ্রামার তো সমস্যা নাই, এই ক্লাসটা আমি আবার রেকর্ড করব। বাট তোমার যদি ওটা করে থাকে করে নিও, আর আমি ওটার উপর একটা লাইভ ক্লাস নিলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্যা থাকবে না। স্যার একটা কথা ছিল স্যার। এখন আচ্ছা কথা লাস্টে শুনি, আমি শেষ করে দিই এটা। তোমাদের কথা জি স্যার, জি স্যার। সবসময় একবারে জি স্যার। হ্যাঁ এটা ভালো হবে না। তো যাই হোক আমার মনে হয় যে তোমরা এখানে আমাদের বিদ্যাবাড়িতে যে 2 দিন সময় সামনে তোমরা পেলে, এই সময়টা তোমাদের আমি যা যা বলি সেটা খেয়াল করো। আর এই 2 দিন যদি তোমাদের কোনো ফ্রেন্ডস যদি আরো যদি অ্যাডমিশন নিতে চায় তোমরা ইনভাইট করতে পারো 2 দিনের মধ্যে, তারা যেন ভর্তি হয়ে যায়। ভর্তি হলে লাভ লস নাই, আর ভালো হবে এটা। আর তোমাদের যেটা হচ্ছে যে সবগুলো এই বোর্ড বই সবগুলো আছে কি হাতে তোমাদের? না স্যার সব নেই। তাহলে লিস্ট বইয়ের যে তালিকাটা দেখাচ্ছি, নীল খেতে গেলেই তোমরা নীল খেতে দেখবা যে পুরানা বই পাওয়া যায়। নতুন বই কিনলে বেশি টাকা লাগবে, পুরানা বই কিনবা ওখান থেকে দেখবা যে খুব কম দামে কোন একজন স্টুডেন্ট আগে পড়ে ফেলছে, সে দাগিয়ে টাগিয়ে বইটা সুন্দর করে রাখছে, তুমি ওর বইটা নিলে বেশি সুবিধা হবে। কারণ এই বইগুলো তোমাকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, কাজ দেওয়া হবে এই বইগুলোর উপরে। বইগুলোকে একদম সুন্দর করে পড়ে ফেলতে হবে। আর একজন এই বই থেকে নোট করে দিবে সেটা তুমি পড়বে তা হবে না, নোট তোমাকে করতে হবে। এই কাজটা এভাবে করতে দেওয়া হবে, সেটা তোমাকে করতে হবে। হ্যাঁ, এবং তুমি এমন ভাবে পড়বে যে যতবার প্রিলি পরীক্ষা দিবে ফাউন্ডেশনটা এমন ভাবে তৈরি করবে যে যতবার তুমি বিসিএস প্রিলি পরীক্ষা অংশ নিবে ততবারই তুমি প্রিলি পরীক্ষা পাস করবে। কে ফেল করে করুক, তুমি ফেল করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাইরের যত পরীক্ষা আছে, নন কাটা পরীক্ষা, প্রাইমারি যোগ নিয়োগ পরীক্ষাতে শুরু করে যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা দিলে তুমি সেখানে অবশ্যই টিকবে। কারণ এই কোশ্চেন গুলো সবই থাকবে তোমার সেখানে। শুধু এই পড়াটা যদি তুমি সেভাবে মনে রাখতে পারো, আমি তোমাদেরকে জুমে যখন লাইভ ক্লাস নিব, ক্লোজ লাইভ নিব, সেখানে তোমাদের সাথে আরো কথা হবে, মানে বিস্তারিত। এখন ওপেন আছে এটা আমাদের, আমি তোমাকে সেখানে সবকিছু ওইগুলো বলবো, ওইভাবে কাজগুলো তুমি করে নিবে। দেখো এই যে বইগুলো যেগুলো আছে উচ্চ মাধ্যমিক বাংলা গদ্য পদ্য, এই যে বইগুলো, এগুলো বই সবই তোমার ওই বই লিস্টে দেয়া আছে অ্যাপে। ওখান থেকে এই যে দেখো গণিতের জন্য 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণী, এই 3টা বইয়ের মানে বোর্ড বই এখান থেকে কিনে নিবে। তোমার প্রিলিও শেষ, রিটেনও শেষ, প্রিলি এবং রিটেন দুটোই। আর একটা হচ্ছে উচ্চতর গণিত, 9ম শ্রেণীতে উচ্চতর গণিত, সেটা লাগবে। এই 4টা বই তুমি যদি বেছে বেছে একটু কমপ্লিট করতে পারো প্রিলিতেই, তাহলে তোমার প্রিলিতেও অঙ্ক শেষ, গণিত শেষ, রিটেনে অঙ্ক শেষ। সো এটা কত বড় সুবিধা যদি এটা প্রিলিতে কাজটা করা যায়, কি এমন কঠিন কাজ যেটা পারা যাবে না। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে এটা যদি একটু করে নাও কষ্ট করে, তাহলে তোমাদের কিন্তু কাজ শেষ, প্রিলি এবং রিটেন দুটো মিলেই হয়ে যাবে। আর হচ্ছে যে এই যে বাকি যে বইগুলো আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয় 8ম 10ম শ্রেণী, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তথ্য সমৃদ্ধ বাংলাদেশের কি বলে, আমার টিপ বেশি লেগে গেছে না,
যে বইগুলো আছে, হ্যাঁ বইগুলো সবগুলো তোমাদেরকে ব্যাচে দেয়া আছে, সেখান থেকে তোমরা বইগুলো দেখে নিও। হ্যাঁ, মানচিত্র লাগবে, দুটো মানচিত্র তোমরা এর মধ্যে নিয়ে ফেলিও। ওই যে তোমরা দেখবা যে নীল খেতে যে কোনো বই লাইব্রেরি দেখলে তোমরা মানচিত্র পাবে, যে মানচিত্রের মধ্যে তথ্য বেশি দেয়া আছে দেখবা যে এখানে মানচিত্রের মধ্যে বিভিন্ন দেশের নামের সাথে সাথে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এখন মানচিত্রগুলো বড় বড় মানচিত্র পাওয়া যায়, এরকম মানচিত্র 100 টাকা বা 150 টাকা দাম নিবে, সেই মানচিত্রগুলো কিনে নিবে, নিয়ে বাসার মধ্যে রেখে দিবে। আরো বহু প্রকার টিপস আছে, যেমন ধরো বিভিন্ন ধরনের আমাদের যে ওই আর্জিনা খাতুন ছিল কাস্টমস ক্যাডার, আমার সাথে তোমরা ওই এটা নাই বিদ্যাবাড়ি, ওই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল এটা তো ক্রাশ হয়ে গেছে, তো আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেটা বিদ্যাবাড়ি নতুন ইউটিউব চ্যানেল আছে, তোমরা এটা একটু ঢুকে এটা একটু সাবস্ক্রাইব করে নিও। এখানে অনেক ভিডিও দেওয়া হয়, যে ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, সাক্ষাৎকার দেওয়া হয় যেগুলো তোমার কাজে লাগবে। দেখবা যে ক্যাডারদের সাক্ষাৎকার আমি যখন নিয়েছি ওরা কত ধরনের টিপস দিয়েছে, ভালো ভালো ক্যাডার এবং পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, ওরা কিভাবে পড়ছে এই টিপস গুলো দেওয়া আছে, এগুলো দেখবা। যেমন ওই যে আর্জিনের কথা বললাম, আর্জিনা যেটা করতো সেটা হচ্ছে যে ওই রান্নাঘরে রান্না করতেছে, ওইখানেই সে কি করতো, জাতিসংঘের কটা সদস্য, কোন সদস্যের কি কাজ, ওয়ার্ল্ড ব্যাংকে কটা সদস্য, ওয়ার্ল্ড ব্যাংকে কোন সদস্য কয় প্রতিষ্ঠা হয়, কোনটা মহাসচিব, কোনটা নতুন চেঞ্জ হইলো, সেগুলো সব কি করতো ছোট ছোট কাগজের মধ্যে লিখে রান্নাঘরের দেয়ালের মধ্যে আঠা লেগে লাগিয়ে রেখে দিত। তো রান্নাঘরের দেয়াল রাখলে কি হয় যে রান্না করতে করতে চোখ পড়ে যায় ওখানে, তখন ওই পড়াটা আবার তার রিভিশন হয়ে যায়। দেখো কি কৌশল, আন্তর্জাতিক বিষয়গুলো পড়া কি কৌশল। এইভাবে তোমরা জানো যে ফারজানা কি টিপ দিছে, ফারজানা টিপ দিছে যে এই রাতের বেলায় বাংলার যে সাহিত্য মনে থাকে না, সাহিত্যের নামগুলো মনে থাকে না, বা অন্যান্য পড়া যেগুলো মনে থাকে না, সাধারণ জ্ঞানের যেগুলো মনে থাকে না, সেগুলো সে কি করতো মোবাইলে রেকর্ড করতো রাতের বেলা, রাতে 12টার পর রেকর্ড করতে বসে যেত। তার বাচ্চা নিয়ে পড়া কত কষ্ট করে পড়েছে, তো যাই হোক ওই রাতের বেলা রেকর্ড করে রাখতো, সেটা আবার সকালবেলা বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যেত, তখন অন্যান্য মারা যখন ওই বিভিন্ন স্টার জলসা বা সিরিয়াল নিয়ে গল্প করতো, তখন সেটা কানে দিয়ে রাতে যেটা রেকর্ড করছে এটা রিভিশন করতো, পড়াটা রিভিশন করতো। দেখো কত কৌশল, ওরা কিন্তু কাস্টমস ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার হয়ে গেছে, তো এমনি এমনি কেউই হয়নি। তোমাদেরও ওই জিনিসগুলো থাকতে হবে যে কিভাবে ওরা ভালো করলো। এই জন্য তোমার ইউটিউব চ্যানেলটা যেটা দেওয়া আছে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল, আমার নামে একটা ইউটিউব চ্যানেল করা আছে এমআই প্রধান মুকুল, এটা এখন সাবস্ক্রাইব তেমন একটা নাই, তো বিদ্যাবাড়িতে 1000 বোধহয় হয়ে গেছে। তো বিদ্যাবাড়িতে যেটা হচ্ছে তোমরা এটা সাবস্ক্রাইব করলে আরো বাড়বে, আমাদের ইউটিউব চ্যানেলটা বাড়লে যেখানে ওখানে লাইভ না যাবে, ওখানে লাইভ না যাবে, তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখবে, লাইভ গুলো দেখবে। আর এই বইয়ের লিস্ট গুলো তোমাদের দেওয়া আছে, বেশি বলতেছি না, তোমার বই লিস্ট গুলো দেওয়া আছে, দেখবা যে বিজ্ঞানের বই। আমি আর কিছু আছে দেখি, হ্যাঁ বলো। সব বইগুলো কি এখনই কিনতে হবে? এই বইগুলো তো দাম বেশি না, এই যে তোমার বোর্ড বই একসাথে কিনে ফেলবা, বই আমার কোনটা অ্যাসাইনমেন্ট দিব সেটা তুমি বুঝবা কি হবে, প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট থাকবে, ওই সপ্তাহে তুমি জানতে পারবা যে পরের সপ্তাহে তোমার কি অ্যাসাইনমেন্ট দেয়া আছে। এই জন্য তোমাকে জব সলিউশন বইটা কিনতে হবে, আর বোর্ড বই যে লিস্টে যেগুলো দেওয়া আছে বোর্ড বই এগুলো সব কটা কিনে ফেলবে, সবগুলো বোর্ড বইয়ের দাম তোমার 700-800 টাকার মধ্যে পড়বে, সবগুলো মিলে একটু দাম দর করে কিনবা, কারণ এগুলো পুরাতন বই সবখানে পাওয়া যায়। আর জব সলিউশন বোর্ডের দাম হয়তো বেশি নেবে, 600-700 টাকা মধ্যে দাম নেবে, মানে 500 টাকা মধ্যে দাম নেবে, আমি জানি না, এরকম হয়তো দাম নেবে। সো বই তো কিছু কিনতেই হবে, তোমার কিছু খরচ তো করতেই হবে। তোমার একটা চাকরির জন্য তুমি মনে রাখবা যে কত, এই দেখো যে একটা প্রশ্ন ফাঁস চক্র ধরা বললো 5 জন, একটা প্রশ্ন বিক্রি করেছে 15 লাখ টাকা দিয়ে। চিন্তা করা যায় যে মানুষের কোন পর্যায়ে চলে গেছে, যে একটা প্রশ্ন সে কিনে নিবে, ভাই সে পাশ করবে কিন্তু ঠিক নাই। এই প্রশ্ন ফাঁস চক্রের কতটা ইয়ে হয়ে গেছে যে একটা প্রশ্ন সে বিক্রি করতেছে কত টাকা দিয়ে, 15 লাখ টাকা দিয়ে। তুমি কেন এটা চিন্তা করবা? তোমার এই প্রশ্ন তো ওই প্রশ্ন আউট সবসময় হয় না, এটা খুবই রেয়ার ঘটনা, হইলেও এরকম ধরা পড়ে এবং সেই পরীক্ষাটা বাতিল হয়ে যায়। সো প্রশ্ন আউট হবে কিনা এগুলা নিয়ে চিন্তা করবে না, পড়াশোনা করে এমন একটা পর্যায়ে যাবে যে কে কি করে করুক আমি পাশ করব, এই একটা মানুষের থাকবে। সেটা করতে গেলে এই পরিশ্রমগুলো, এই কাজগুলো তোমার এখন করতে হবে, 1 বছর কষ্ট করতে হবে, 1 বছর কষ্ট করো, 1 বছরের ফল তুমি আজীবন পাবে। আমাদের ফারজানা এখন পাচ্ছে না, ফারজানা দেখো যে সে ম্যাজিস্ট্রেট হিসেবে, সে এখন গাজীপুরে ম্যাজিস্ট্রেট হিসেবে সে পোস্টিং, গাজীপুরে দেখো যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে, কত সুন্দর। আমাদের আরো অনেকেই আছে যে যারা এই আমাদের ক্যাডার হয়ে গেছে এখান থেকে, ওরা কল্পনাও করে নাই যে ওরা ক্যাডার হবে। আমাদের যে মালিবাগ শাখার যে পুলিশ একটা মেয়ে হয়ে গেছে, তো ও বলছে যে স্যার আমি কল্পনাও করি নাই যে আমি ক্যাডার হবো কখনো। আপনার একটা ক্লাসের মধ্যে আপনি বলছিলেন যে কেউ ক্যাডার হতে পারে, এই কথাটা শোনার পরে আমার মনে হচ্ছে না আমিও হতে পারি, আমি কেন হতে পারবো না। আমি এইরকমই করে ওই অন্যদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে ক্যাডার হওয়া যায়, সেও পড়াশোনা শুরু করে দিয়েছে, 1 থেকে 1.5 বছর কঠোর পরিশ্রম করে সেও কিন্তু ক্যাডার হয়ে গেছে। অর্থাৎ একটা
একটা মানুষের ভালো পরামর্শ লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো ওই ক্ষেত্রে মনে রাখবো যে এই যারা ক্যাডার হয়ে গেছে, ফারজানা, আরজিনা, তারপরে ওই যে ওই মেয়েটা, তারপরে রবিউল ক্যাডার হয়ে গেছে আমাদের এখান থেকে, রবিউল অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, তারপরে কিছুদিন আগে আমাদের সাথে লাইভে ছিল পুলিশ ক্যাডার, তারপরে এরকম অডিট ক্যাডার। করতাম স্যার, হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা করো। স্যার যারা ডাক্তার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো নর্মালি 32 ইয়ার্স পর্যন্ত বিসিএস দেয়া যায়, কিন্তু মানে যদি ডাক্তারি প্রফেশনে টেকনিক্যাল কোনো না থাকে, মানে সিট না থাকে, সেই ক্ষেত্রেও কি মানে জেনারেল বিসিএসটাও কি দিতে পারবে 32 ইয়ার্স পর্যন্ত? না, এটা শুধু ডাক্তারদের জন্য 30, ডাক্তারই তোমার যেটা থাকবে সেটা 32 অনলি তোমার প্রফেশনের জন্য। তোমার মানে প্রফেশনে জেনারেল বিসিএস দেয়া যাবে না স্যার তাহলে? না না, জেনারেল থাকবে না, আর জেনারেল থাকবে তোমার 30 এর জন্য থাকবে, 30 এজের জন্য থাকবে। ঠিক আছে, জি স্যার। এটা শেষে প্রশ্ন উত্তর দেই, এগুলো উত্তর জি স্যার। শেষ, আমি শেষের দিকে নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, তোমাদের প্রশ্ন তো নিতেই হবে, কারণ তোমার প্রশ্ন তুমি অনেক কিছু করবে, স্বাভাবিক ব্যাপার। দেখো এখানে আমরা যেটা পড়াবো এগুলো পড়ানো হবে তোমাদের। একটা কথা তোমাকে আরেকবার বলে দেই, যা যা বিজ্ঞাপনে বলা হয়েছে, তুমি একটা জিনিস, আমার এই কথাটা এটা হচ্ছে যে আমি তো আর অন্যদের মতো কথা বলতে পারবো না, যে ধরো অনেক কথা বলবে, সেটা পারবো না। আমি তোমাকে বলতে পারবো না জোর করে যে ভর্তি হও, এটা বলতে পারবো না, কারণ এটা তোমার উপর আমি ছেড়ে দিই, কারণ এটা সবাই তো পারে না। আমার বলতে খারাপ লাগে যে ভর্তি হও, এটা ভাববে যে এরকম স্যারের তো অনেক টাকা দরকার, স্যার কি করতেছে, কায়দা করে আমাদেরকে ভর্তি করাচ্ছে, ব্যাপারটা এরকম না। তোমার যেটা হচ্ছে যে আমি তোমাকে বললাম যে এখান থেকে যা যা বলা হয়েছে, ধরো 120টা ক্লাস, এটা রেকর্ডের ক্লাস, এটা কিন্তু কম করে বলা আছে, ক্লাস তোমার অনেক হয়ে যাবে, তোমার ক্লাস এর থেকে অনেক বেশি হবে। সব মিলে যতগুলো পরীক্ষার কথা বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট বলা হয়েছে, এর থেকে যদি তুমি একটা কম পাও তোমার সার্ভিসে, তুমি সাথে সাথে আমাকে কমপ্লেন করবা যে স্যার আমি এখান থেকে একটা কম পেয়েছি। যা বলা হয়েছে এখান থেকে তুমি অনেক বেশি পাবা, কিন্তু এর থেকে তুমি কোনো কিছু কম পাবে না। এইটা হচ্ছে একটা বিরাট একটা আস্থার জায়গা। বিদ্যাবাড়িতে একটা কোর্স করে তোমার সুবিধা হচ্ছে এটা, যে কোনো জিনিসে তুমি যদি সেখান থেকে বঞ্চিত হও, তুমি সেটা কমপ্লেন করতে পারবে যে স্যার আমি এটা বঞ্চিত হয়েছি, কারণ একটা মানুষ আছে সেখানে কমপ্লেন ধরা যাবে, তোমার তুমি তাকে ধরতে পারবে। এই জন্যই এইটা হচ্ছে যে একটা ভালো একটা আস্থার জায়গা, তোমাদের একটা নিজের একটা তোমার একটা প্রতিষ্ঠান মনে করো, যে মনে করো তোমার প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছে, এইটা মানসিকতা রেখে এইখান থেকে যতদিন পর্যন্ত তুমি ভালো ক্যাডার না হও, ভালো চাকরি তোমার না হয়, ততদিন তুমি আমাদের সাথে যুক্ত থাকো। আমি চাই যে এখান থেকে তুমি একটা ভালো কিছু হয়ে তারপরে বেরিয়ে যাবে, এটা হচ্ছে কথা। তো এইগুলো তোমাদেরকে পড়ানো হবে, এগুলো যা বলা হচ্ছে এগুলো তাই করা হবে, এখানে কোনো ভুল নাই, তোমরা সবই এখানে পাবে। এখানে তোমার একটা জিনিস আমি বলে দেই, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা পদ্ধতি একটু বলে দেই। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, ওই যে অ্যাসাইনমেন্টের একটা বই আমরা তৈরি করছি, বইটা আগেও ছিল, বাট ওইটা আমার কাছে মনে হয়েছে যে ততখানি ফলপ্রসূ না। আর যেহেতু আমাদের সফট কপি গুলো অন্য কোচিং থেকে এটা চুরি করা হয়েছে, নেওয়া হয়েছে, সো ওই সফট কপি আমি রাখবোই না, ওইটা তারাই চালাক, আমরা নতুন করে সফট কপি বানাবো। এই অ্যাসাইনমেন্টে নতুন করে বানানো হচ্ছে, একদম বইটাই চেঞ্জ। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা নতুন একটা করে অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি, এখানে সবগুলো পিএইচসির সিলেবাসে যত টপিক আছে সব টপিক ইনক্লুশন করা আছে, এবং কোনটা ইম্পর্টেন্ট না সেটা আলাদা করে দেওয়া আছে। সো তোমরা নিশ্চিতভাবে এখান থেকে বেনিফিটেড হবে। এটাই ভালো হবে স্যার, কারণ আগের অ্যাসাইনমেন্ট বইটা ছিল খাপছাড়া, হঠাৎ করে একটা টপিক চলে আসছিল স্যার, কেমন জানি মানে। তুমি পাইলে কি হয় সেটা বলো। স্যার আমি এর আগে কোচিং করছিলাম 43। এই আমি বললাম না যে একজনের 3-4 বার কোচিং করে আটকানো যায় না। তুমি ভর্তি হলে কি হবে? ভর্তি তো নিষেধ, যে একবার করবে তাকে তো একবার নেওয়া নিষেধ। তুমি ভর্তি হচ্ছে কি হবে সেটা বলো। স্যার আমি 43 তে ছিলাম, আবার এবার ভর্তি হয়েছি। স্যার আমিও 43 তে ছিলাম স্যার, আবারও হয়েছি। এই সর্বনাশ করছে, তাহলে তো একই মানে দুইবার করে ভর্তি হলে সমস্যা। যাই তো ভালো হয়েছে, তাহলে অ্যাসাইনমেন্ট চেঞ্জ করে ভালো হয়েছে, তোমাদের নতুন পড়া পাবে এবার। স্যার হ্যাঁ চেঞ্জ করে ভালো হয়েছে, কারণ স্যার ওই আগের শীটগুলো আছে স্যার। আচ্ছা, তাহলে ভালো কথা। আরেকটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাগুলোতে কোশ্চেন তোমরা সেই কোশ্চেনের পাবে না, কোশ্চেনগুলো নতুন থাকবে, তোমাদের নতুন একটা এক্সপেরিমেন্ট হবে, তাই না? ভালো হবে। ওকে, তো তোমরা জানো, আর যারা নতুন ভর্তি হয়েছে এবার তাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা বাড়ি কাজ দেওয়া থাকবে। এই 15 তারিখে তোমাদের জন্য একটা বাড়ি কাজ দেওয়া থাকবে 7 দিনের জন্য। ওই 7 দিন তোমার বাড়িতে ওই কাজটা শেষ করে এসে 7 দিন পরে ডেট থাকবে একটা, সেই ডেটে তুমি এটা ফিক্সড টাইম পরীক্ষা দিবে, এবং পরীক্ষা দেওয়ার নিয়ম কানুন অমুক তুমুক তোমাদেরকে এখানে অ্যাপ থেকে জানিয়ে দিবে। আর আমাদের আগের অ্যাপটা খুবই বাজে ছিল, ওটা ছিল এমআইপি জব স্টাডি অ্যাপ। এই জব স্টাডি অ্যাপটা খুবই খারাপ ছিল, আমরা ওইটা অ্যাপটা মাশাআল্লাহ চেঞ্জ করতে সক্ষম হয়েছি। এখন যে বিদ্যাবাড়ি অ্যাপটা আছে, এই অ্যাপটা ভালো আছে, এই অ্যাপে তোমাদের কোনো সমস্যা নাই,
ইনশাল্লাহ এটাতে তোমরা আগের থেকে অনেক স্মুথলি এটা কাজটা করতে পারবে এবং ভালো লাগবে তোমাদের। আর পরীক্ষা পদ্ধতি তোমরা জানোই যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আগে থেকে রেডি থাকবে, ফিক্সড টাইম থাকবে, মূল পরীক্ষার থেকে সময় কম করে দেওয়া থাকবে। সময় কম করে দেওয়ার কারণটা হচ্ছে যেন তোমরা এখান থেকে পরীক্ষা দিয়ে যেন বই দেখে খাতা দেখে উত্তর করতে না পারো, এই জন্য সময়টা খুব কমিয়ে দেওয়া আছে, শর্টকাট সময়। তুমি এদিক ওদিক তাকাইলে তোমার সময় নষ্ট হয়ে যাবে, সো এই জন্য তাড়াতাড়ি পরীক্ষা দিবে। আর নাম্বার আমার এখানে তোমার জন্য একটা ইনক্লুশন হচ্ছে, তোমরা বিসিএস ক্যাডার হতে যাচ্ছ, তোমরা দেশের সর্বোচ্চ পোস্টে জব পেতে যাচ্ছ, সো তোমাদের নৈতিকতা, তোমাদের আদর্শ অবশ্যই অনেক অনেক স্ট্রং হতে হবে। তাহলে তোমরা যদি পরীক্ষা দেওয়ার সময় যদি তোমরা নকল করার চিন্তা করো, এই ধরনের পরীক্ষা যদি নকল করার চিন্তা করো, তাহলে তোমার ভবিষ্যতে কই যাবে? আর এই নকল করলে তোমার লস, তোমার তো লাভ হচ্ছে না। সো তুমি কোনোভাবেও এই পরীক্ষাগুলো দেওয়ার সময়, যেহেতু তুমি অনলাইনে দিচ্ছ, বাড়িতে দিচ্ছ, অন্য কোনো ধরনের সুযোগ সুবিধা তুমি নিবে না। এটা তোমার প্রতি আমার একটা নির্দেশনা, আমার ধারণা তোমরা এটা অবশ্যই এটা মেনে চলবে। ওকে, এখানে তোমাদের আমাদের ডেডিকেটেড কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো একটু তোমরা টুকে রাখবে, এই নাম্বারগুলো তোমাদের জানাও আছে। দেখো এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, আমি তোমাদেরকে নাম্বারগুলো এই জন্য স্ক্রিনে রেখে দিচ্ছি, তোমরা যেন এটা ছবি তুলে নাও স্ক্রিন থেকে বা স্ক্রিনশট করে রাখো। এটা সেটা হচ্ছে, দেখো যে এটা হচ্ছে যে আমাদের এখানে তুমি ধরো ভর্তি হয়ে গেছো, এখন তোমার কোনো একটা সমস্যা হলে তুমি কার সাথে কথা বলবে? এগুলো হটলাইন, এই 4-5টা হটলাইন দেওয়া আছে, এই 5টা হটলাইনে তুমি কথা বলতে পারবে। সেটা হচ্ছে তোমার যে বিসিএস নিয়ে ধরো কোনো সমস্যা হইলো, এখন বিসিএস সমস্যা হলে তুমি এটা ফোন দিবে 01963929200, এখানে ফোন দিলে বিসিএস নিয়ে তোমার যে কোনো সমস্যা তুমি জানাতে পারবে। এটা হচ্ছে যে তোমার অন্য যে কোনো সমস্যা, দেখা গেল যে তুমি পড়াশোনা করতেছো বাসার মধ্যে, যে বইটা পড়ছো বইটা কেনা ভালো হবে কিনা, বা এই বইটা ভালো কিনা, বা এই পড়াটা ঠিক আছে কিনা, বা এই প্রশ্নটা ঠিক আছে কিনা, এই ধরনের কোশ্চেন যদি তোমার কাছে যদি কনফিউশন হয় বা কোনো জানতে চাও, তাহলে এই নাম্বার 01963929212 লাস্টে 12, ঠিক আছে? এখানে যে ধরবে উনি হচ্ছে বিসিএস এ কয়েকবার পরীক্ষা দিয়ে এক্সপার্ট, উনি নাম্বারটা ধরবে তোমার, ধরে তোমাকে যদি কোনো পরামর্শ দরকার হয় পরামর্শ দিবে। এটা হচ্ছে পরীক্ষার সংক্রান্ত সমস্যা হলে, তোমার যদি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা তুমি সাবমিট করতে পারো নাই, ভুল আনসার করে ফেলছো, বা পরীক্ষা ঢুকতেই পারো নাই, এরকম সমস্যা তো হতেই পারে। এই সমস্যা হলে তুমি এখানে ফোন দিবে 01963929214, এখানে তোমার একজন এক্সপার্ট ধরবে। এই 5জন কিন্তু আলাদা মানুষ, তারা তোমার এই নাম্বারটা তাদের কাছে আছে, তারা তোমাকে এই ধরনের কোনো সমস্যা হলে হেল্প করবে। অ্যাপ সংক্রান্ত সমস্যা, মানে তোমার এই অ্যাপে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ যে অ্যাপে তুমি ক্লাস করবে, যেখানে তোমার নোট থাকবে, যেখানে তোমার পিডিএফ ফাইল থাকবে, এই ক্লাসের তোমার দেখা গেলো যে একটা ক্লাস দেখতে পাচ্ছ না বা ঢুকতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে তুমি ফোন দিবে এখান থেকে 01963929217, এই নাম্বারে ফোন দিবে। আর একটা হচ্ছে তোমার যে এই যে বইগুলো যে যাবে, আমাদের একটু সময় নিলাম তোমাদের কাছ থেকে, লেকচার শেষ বইটা এবং অ্যাসাইনমেন্ট বইটা সব মিলে তোমাদের কাছে 15 থেকে 20 দিন সময় আমি চেয়ে নিয়েছি। এর মধ্যে তোমার পিডিএফ ফাইল পেয়ে যাবে, আর এরপরে তোমার মূল বইটা পেয়ে যাবে। এই বই ধরনের যে সংক্রান্ত সমস্যা, লেকচার শিট যদি নেওয়ার দরকার হয়, বা তোমার কোনো বই আমাদের এখানে কিনতে ইচ্ছা হয়, সবগুলো মিলে এই নাম্বারটা 01963929213, এই 5টা নাম্বার তুমি স্ক্রিনশট করে রাখো। 5জন আছে এখানে, আরো নাম্বার আছে আমাদের হটলাইন ধরার জন্য, আরো লোক আছে, তারাও তোমার ধরতে পারবে। এগুলো আমার মনে হয় যে তোমার সমস্যাটা সলভ করে দিবে। আর যেটা থাকে যে তোমরা এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে তোমার ডেডিকেটেড, এতে গেল এই ডেডিকেটেড নাম্বারটা চলে আসলো কেন আবার, এটা দেখো, সেটা হচ্ছে নোটিশ বা অ্যাসাইনমেন্ট গুলো যেভাবে পাবে, তোমার দেখা গেলো যে ক্লাস হবে না বা পরীক্ষা হবে না বললো, তাহলে কিভাবে তুমি জানবে? বা তোমার জুম লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসের পাশাপাশি তোমার জুম লাইভ ক্লাস হবে, সেটা তুমি কিভাবে জানবে? এই জন্য এই কটা জায়গা তোমাকে খেয়াল করতে হবে। 1 নাম্বার হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস, তোমার এখানে দেয়া আছে, ইমেল সবসময় এখন লাগেই, তুমি যেখানেই যাও, যাই কিছু করো, বিশেষ ক্যাডার হওয়ার পরও তোমার ইমেল অ্যাড্রেস সবসময় ইউজ করতে হবে। আমরা সবসময় ইমেল চেক করি, মেইল আসে, দেশের বাইরে থেকে মেইল আসে, আমাদের অফিস সংক্রান্ত যেটা থাকে মেইল আসে, মেইল চেক করতে হয়, তোমাদের এরকম চেক করতে হবে। ওই জন্য ইমেইলের অভ্যস্ত হয়ে যাও, ইমেল তোমাদের কাছে আমাদের এখানে মেইল যাবে। অ্যাপ নোটিশ বোর্ড, আমাদের অ্যাপে একটা নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ড বাটন যেটা আছে, সেই নোটিশ বোর্ড বাটনে তোমরা ক্লিক করলে নতুন কোনো নোটিশ আছে কিনা দেখতে পারবে। 3 নম্বর হচ্ছে এসএমএস এর মাধ্যমে তোমাদের মোবাইলে এসএমএস যাবে যে আজকে জুম ক্লাস হবে অমুক স্যারের অমুক সময়ে, তোমাকে জুম আইডি লিঙ্ক এগুলো দেওয়া থাকবে, সেই আজকে যেভাবে ঢুকছো আর কি, এইভাবে আর কি তোমাদের দেওয়া থাকবে। আর ফেসবুক পেজে নোটিশের মাধ্যমে, আমাদের পরিক্রমা বিদ্যাবাড়ি একটা ফেসবুক পেজ আছে, আমাদের আরেকটা ফেসবুক পেজ হচ্ছে
বিদ্যাবাড়ি ফেসবুক পেজ, দুইটা ফেসবুক পেজ আছে, এখানে নোটিশ পাবে তুমি এখান থেকে। আর আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল একটা আছে, সেখানে তোমরা নোটিশ পেতে পারো। এই তিনটাতে তুমি নোটিশ পাবে। এই হচ্ছে, তোমরা এগুলা একটা স্ক্রিনশট করে রেখে দাও, আর স্ক্রিনশট না হলে ছবি তুলে রেখে দাও। নিয়ম শৃঙ্খলা যেটা আছে, যে সেটা নিয়ম শৃঙ্খলা বিষয়টা তোমাদেরকে আর না বলি, বিষয় একটা জাস্ট কথা বলি, সেটা হচ্ছে আমি নিয়ম শৃঙ্খলা নিয়ে প্রথম যখন তোমাদের এই অনলাইনে শুরু করি, আমার আগে তো কেউ অনলাইনে কেউ শুরু করে নাই, ফার্স্ট আমার এখান থেকেই অনলাইন শুরু হয়েছে। অনলাইনে যে তোমাদের কোচিং করা যায়, অনলাইনে যে পড়া যায়, আইডিয়াটা ফার্স্ট আমার কাছ থেকে গেছে, তারপরে অন্যান্যরা শুরু করে দিছে। তো যাই হোক, এই নিয়ম শৃঙ্খলা আমি যেটা চেয়েছিলাম অনলাইনে করার জন্য, সেটা একটু টাফ হয়ে গেছে, এটা আমি পারিনি। কিন্তু আমার ইচ্ছা আছে, যে তোমাদেরকে আমি 2-3জন লোক রেখে দিব, যারা শুধু তোমাদের মনিটরিং করবে, যে তোমরা বাসায় পড়ো কিনা, তোমরা বাসায় পড়ার কাছে ঠিকমতো করছো কিনা, তোমরা ফিডব্যাকটা ভালো দিচ্ছ কিনা, বা কারো বাসায় কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোনো পড়ায় কোন কোন জায়গায় কোন কোন সাবজেক্টে, বিশেষ সাবজেক্টে কে কোন সাবজেক্টে বেশি উইক, সেগুলো লিস্ট করে সেটা অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এটা ছিল একটা জিনিস। আর একটা মাথায় আইডিয়া ছিল, যেটা আমি পারি নাই, আরেকটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে এরকম, যে তোমাদের এখান থেকে যেটা পড়া দেওয়া হবে সেটাই তোমাকে কমপ্লিট করতে হবে, এটা যেভাবে তোমাকে কমপ্লিট করতে হবে, এবং সেই অনুযায়ী পরীক্ষার মধ্যে মার্কস পেতে হবে। পরীক্ষার মার্কসটা নিয়ে আমরা একটু গবেষণা করব, চিন্তা করব, তোমাদের মধ্যে কারা কারা মানে বিলো কোয়ালিটির মার্কস পাচ্ছ, কারা কারা বেশি মার্কস পাচ্ছ। শুরুর দিকে সবাই একটু খারাপ করে, আস্তে আস্তে ভালো হয়। তো ওই জায়গাটা আমি দেখবো যে ডেভেলপমেন্টটা কার হচ্ছে না, সেগুলো রেড মার্কিং করা থাকবে। রেড মার্কিং করে তাদেরকে যেটা করতে হবে, আলাদা করে নার্সিং করতে হবে, সেই বিষয়গুলো, সেটা একটা মাথায় ছিল। বাট কাজগুলো একটু ডিফিকাল্ট। আর এই ফি দিয়ে যেটা হয়, যে ফিটা আমরা নেই, এটা অনেক কম ফি। এই ফি দিয়ে যেটা হয়, যে এতদিন কোর্স চলে, সেটা দিয়ে মেকআপ করাটা খুব টাফ। যেটা আয় হয় সেটা আবার ব্যয় হয়ে যায়, তো বাড়তি কিছুই হয় না। যদি ফিটা আমরা 10,000 টাকা নিতাম, তাহলে 10,000 টাকা নিলে এই কাজটা করা যেত, ধরে ধরে পড়ানো যেত। তো ওইটা দেখি চিন্তা করে, যে অল্প কিছু শিক্ষার্থীকে, অর্থাৎ 15-20 জনকে একটা ব্যাচ করে, 15-20 জনের ব্যাচ করে ফি বাড়িয়ে দিয়ে ওই 15-20 জনকে এইরকম একটা মার্কিং মধ্যে নেওয়া যায় কিনা, যেটা হচ্ছে যে এরা বাসায় কতটুকু পড়ছে না, পুরোপুরি তার কি সমস্যা, কোন কোন সাবজেক্ট সে উইক, কিসে পারে না, ওইটা প্রাইভেটের মতো করে পড়িয়ে দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসা। এই কাজটা যদি করা যায়, তো এটা সময় লাগবে একটু, এই কাজটা আমার মাথায় আছে, এটা আমি করার চেষ্টা করব। আশা করছি তোমার বেনিফিট হবে। বাট এখানে যেটা হচ্ছে শৃঙ্খলা বলতে, আমি তোমাকে একটা কথা বলেই দিচ্ছি, তোমরা যদি দেখি যে তোমাদের মানে এই অ্যাপের মধ্যে একদিন একটা কাজ করছো, পরে 3 সপ্তাহ তোমাদের কোনো খোঁজ নাই, ভালো করে খেয়াল করো। অ্যাপে যা যা দেওয়া হবে, এগুলো তোমার একটু যদি শুরু দিয়ে খারাপও লাগে, সহ্য করে যেতে হবে। বিকজ এই কাজটা ধৈর্য সহকারে 1 বছর তুমি ঠিক মতো করো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সফল হবেই, কোথাও না কোথাও কিছু করবে। কিন্তু সেটা তোমাকে ভালোভাবে করতে হবে, পড়াটা কমপ্লিট করতে হবে। একদিন করবে, 10 দিন খবর নেই, তাহলে কিন্তু হবে না। সো এই বিষয়টা মাথায় রেখে তোমার যেটা করতে হবে, যে প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটেন্ড করার বিষয়টা মাথায় রাখবে, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার বিষয়টা মাথায় রাখবে। যারা 15 দিন 20 দিন খোঁজ থাকবে না, তাদের ভর্তিটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, পরে তোমাকে আবার ফি দিয়ে ভর্তি হতে হবে। এইটাই হচ্ছে তোমাকে একটা আবার বলে রাখলাম, যে এই কাজটা তোমাকে করতে হবে কন্টিনিউসলি। তোমার 1 দিন 2 দিন মিস হতে পারে, 3 দিন মিস হতে পারে, কিন্তু তোমার 1 মাস টানা তোমার খোঁজ নাই, তাহলে কিন্তু তোমাকে দিয়ে হবে না, তুমি বাতিল হয়ে যাবে, এটা মনে রাখবে। আর তোমাদের ঝটপট 2 মিনিট তোমাদের সাথে কথা বলবো, তোমাদের প্রশ্ন নিব। Your floor is open. স্যার হ্যাঁ বলো। প্রশ্ন ছিল স্যার। স্যার আপনি বলেছেন যে একটানা যদি 15 দিন বা 1 মাস যদি কিনা অ্যাপে কোনো খোঁজ না থাকে, বা কেউ যদি পরীক্ষা না দেয়, তো তার ভর্তি বাতিল হবে। কিন্তু আমরা তো অনেকেই মানে মাস্টার্স আছি, তারপরে অনার্সে আছি, কিন্তু আমাদের তো পরীক্ষা চলছে, সেক্ষেত্রে দুইটাতে একসাথে কন্টিনিউ করা না সবাই বুঝতে পারছি। শোনো, তুমি জাস্ট জানিয়ে রাখবে, একটা হ্যালো দিয়ে, ওই যে নাম্বার দেওয়া আছে, যে নাম্বার দেওয়া থাকলে বিশেষ সংক্রান্ত যে নাম্বার দেওয়া আছে, জানিয়ে রাখবে যে আমার নাম অমুক, আমি পরীক্ষা দিব, আমি সামনে এই কদিন ক্লাস করতে পারবো না। তোমাদের ক্লাস তো সব রয়ে যাবে, তোমরা পরে দেখতে পারবে, কিন্তু আমি চাই যে তোমাদের জন্য তোমরা একটু ডিসিপ্লিন হও, ঠিক আছে? আর কেউ? স্যার কয়দিন পর ক্লাস হবে? ও, ক্লাস কয়দিন পর হবে? এখন সপ্তাহে প্রথম সপ্তাহে তোমাদের 2 দিন ক্লাস থাকবে, সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা, এটা প্রথম সপ্তাহে। আমি দেখবো তোমাদের অ্যাটেন্ডেন্সটা কেমন, তোমাদের আগ্রহ কেমন, ক্লাস কেমন লাগছে। দেন তোমাদের ক্লাস হবে 3 দিন করে সপ্তাহে, মানে নেক্সট প্রথম সপ্তাহে 2 দিন, তারপরে সপ্তাহে 3 দিন করে চলবে ক্লাস, 3 দিন চলতে থাকবে।
স্যার তোমরা আরেকটা যদি প্রশ্ন পারো লোড নিতে পারো, লোড আমি বাড়িয়ে দিব, আর লোড নিতে না পারলে 3 দিন করে চলে থাকবে। স্যার বেশি লোড দেওয়া দরকার নাই স্যার। হ্যাঁ সেটাই তো, তোমাদের ক্লাস যা বলছি এগুলো হবেই, কোনো মিস নাই, একটাও তোমরা কম পাবে না। সো তোমরা আস্তে আস্তে করো, তারা হয়তো দরকার নেই। ক্লাস কি প্রতিদিন রাত স্যার 9টায়? কয়েকটা প্রশ্ন ছিল স্যার, তারপর যদি আর বলা হয় একই, তাহলে- আরে শোনো, একই মানুষ বারবার প্রশ্ন করে যাবে না তো, মানে স্যার সেলিব্রেট আমি প্রশ্ন করে একটু দাও। বলি স্যার। হ্যাঁ স্যার অনেকেই বললো যে পুলিশ দেওয়া আছে অ্যাপে, স্যার খোঁজ করলাম কিন্তু পাইলাম না স্যার। আরেকটা বিষয় স্যার, অনেকেই আবার বললো যে ক্লাস করছে আজকে, কিন্তু স্যার আমরা তো কোনো ক্লাস পাই নাই স্যার, এক্ষেত্রে একটু বলবেন স্যার। ক্লাসটা শোনো, এই ক্লাসটা যেটা দেওয়া হয়েছে এটা আজকেটা দেওয়া হয়েছে, এটা গতবারের ক্লাসটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওই জন্য ক্লাসটা দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। আমি ক্লাসটা রেকর্ড করে দিব তোমাদেরকে, আমি নতুন করে ক্লাস দিব কালকে, আমি একটা ক্লাস রেকর্ড করবো তোমাদের জন্য। কালকে রেকর্ড করলে এই ক্লাসটা তোমরা 15 তারিখে পাবে, বুঝতে পারছো? তো ওই জন্য জুম ক্লাস কয়দিন পর পর হবে? জুম ক্লাসটা এটা হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো হওয়া সাপেক্ষে 3টা 4টা করে ক্লাস হয়ে যাওয়ার পরে ওই ক্লাসগুলোর উপর আমরা জুম ক্লাস দিব। জুম ক্লাস দিতে গেলে স্যারদের ঢাকা থাকতে হয়, স্যারদেরকে ডেকে নিয়ে আসতে হয়, সব মিলে যেটা হয় যে এরা তো লাইভে আসবে, এখানে এসে এখানে ক্লাস নেবে। তো আমরা সব অ্যারেঞ্জ করে 3 দিন 4 দিন আর আগে কয়েকদিন ক্লাস করে নাও, কয়েকটা অ্যাসাইনমেন্ট করে নাও, তারপর আমরা জুম লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিচ্ছি। স্যার ক্লাস কি আমাদের যে লেকচার বইগুলো দেওয়া হবে এগুলো কি কোনো ফি প্রদান করতে হবে? ওটা 44 বিসিএস স্যার, এটা হ্যাঁ। কতদিনের মধ্যে স্যার হইতে পারে? 1 বছর বা 6 মাস? ও বিশেষটা পরীক্ষাটা ঠিক নাই, এটা আসলে তো বলা হচ্ছে না কনফার্ম করে কবে হবে। ধরো ডিসেম্বরে যদি সার্কুলার হয় বা জানুয়ারিতে সার্কুলার হয়, তারপরে 4 মাস 5 মাস ধরে রাখো, এটা যদি হয়। আর যদি তারপরে সার্কুলার হয়, যখন সার্কুলার হবে তারপরে তুমি, স্যার আরেকটা প্রশ্ন, হ্যাঁ লিস্ট করতে হবে স্যার। স্যার আমাদের জন্য কি কোনো আলাদা ফেসবুক গ্রুপ করা হবে? না, ফেসবুক গ্রুপ বলতে কি, ফেসবুক গ্রুপ করলে এখানে আড্ডা হয় বেশি, আজে বাজে মানে অনেক কিছু হয়ে যায় ওখানে। সো আমরা যেটা করবো যে এখানেই তোমাদেরকে কিছু ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে তোমরা এখান থেকে করতে পারবে। আর আমরা এটা শুরু করে তোমাদের সাথে আমার তো কথা লাইভে হবেই, তখন আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। স্যার আমাদের যে লেকচার ও তোমরা শোনো, তোমাদের একটা গ্রুপ আছে, আমাদের আছে মিশন 44 বিসিএস, মিশন 120, একটা গ্রুপ আছে। হ্যাঁ, 44 বিসিএস, এই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। এই গ্রুপটাতে আমি লিখে দিচ্ছি, এটা 44th বিসিএস মিশন 120, এটা একটা গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপে জয়েন করে ফেলো, এটা আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন করে ফেলবো। আচ্ছা, আর কিছু অন্য কোনো প্রশ্ন আছে? স্যার বুক লিস্ট গুলো যদি একটু পেপারবারি অ্যাপসে পাওয়া যেত। একজন করে। স্যার যে লেকচার শিটগুলো হবে ওগুলোতে কি কোনো পি দিতে হবে? একই মানুষ বারবার ফোন করা যাবে, বারবার কথা বললে তো হবে না। হ্যাঁ, আরেকবার বলো, কি বলছে? স্যার যে লেকচার শিটগুলো দেওয়া হবে ওগুলোর জন্য কি কোনো পি দিতে হবে আলাদা? হ্যাঁ, লেকচার শিটে তোমাকে এখন জিনিসটা শোনো, আমি তোমাদের কথা বলি। লেকচার শিট এটা যদি শিট করে দিতাম, এটা তোমাদের, তুমি অন্য যে কোনো জায়গায় শিটগুলো কিনতে যাও, তোমার 1600 টাকা খরচ পড়বে। অন্যদের শিটের কথা বলতেছি, এই শিট কিনতে গেলেই 1600 টাকা পড়বে তোমার এখান থেকে, 1200 থেকে 1600, যত নিম্নমান শিটই কেন। আমাদের শিটগুলো হচ্ছে খুবই উন্নত মানের, বাইরে কোথাও এটা বিক্রি হবে না, তুমি যত চেষ্টাই করো কোনো দোকানে নেই। আমরা এটাকে প্রিন্টিং খরচ যেটা হবে, শুধু প্রিন্টিং যেটা কস্ট আসবে, সেই কস্টটা দিয়ে তোমাদের নিতে হবে। এটা ধরো 400-500 টাকাতে দাম পড়বে এটার। এটা হচ্ছে এত বড় 4টা বই, যে এই দেখো 4টা কত বড় বই, এখানে এই 4টা বই তোমার 400-500 টাকা চলে যাবে এই বইগুলোর থেকে। সবগুলো শিট এখান থেকে, তোমার সবগুলো শিট আমরা যাবে যারা এখান থেকে। আগে ভর্তি হয়েছিলাম তাদের লেকচার বই ফ্রি দেওয়ার কথা ছিল না? ওখানে যদি ফ্রি যদি যারা 5000 তোমাদের, আমাদের যাদের- আচ্ছা শোনো, আমি তোমাকে বলি ঘটনা একই। যদি তোমাদের ওই ফিটা এই কোর্সের মধ্যে ঢুকিয়ে নেয় তাহলে ফ্রি করে দেয়, আর যদি ওইটা কোর্সের মধ্যে ঢুকিয়ে না নেয় তাহলে তোমাদের বইটা কিনতে হয়। এই হচ্ছে পার্থক্যটা। যদি ওখানে ফ্রি কথা বলে থাকে তাহলে তুমি ফ্রি পাবে। তোমরা দেখবে যে সার্কুলার মধ্যে কি দেওয়া আছে, যদি বই ফ্রি কথা বলে দেয় তাহলে বই ফ্রি পাবে, আর যদি না হয় তোমার যে প্রিন্টিং কস্ট, এখান থেকে কোনো লাভ করা হয় না, যা এটা খরচ হয় সেই খরচই দিতে হয়। আচ্ছা, আর কিছু বলো। স্যার আমরা তো জানতাম যে লেকচার শিট ফ্রি দেওয়া হয়। যদি ফ্রি দেওয়া হয় তাহলে ফ্রি পাবে, আর যদি এখানে ফ্রি দেওয়া না হয় তাহলে তোমরা সেখান থেকে যেটা প্রিন্টিং কস্ট সেটা নিতে হবে। হ্যাঁ, ফ্রি বলতে দেখো না, পিডিএফ ফাইল সব ফ্রি পাবে। স্যার আমাদের ওই যে যারা আগে ভর্তি হয়েছিলাম 1.5 মাস আগে, যেটা আপনারা সার্কুলারটা দিছিলেন, তাদেরকে তো ফ্রি দেওয়ার কথা, এই জন্য তো আমরা 5000 টাকা ফি
আচ্ছা তাহলে তোমরা আগে যারা হয়েছে যারা তারা তোমার পাওয়া ফ্রি পাবা। স্যার কারণ কি আমরা স্যার স্যার বই 5,000 পরিচিতিটা টাকাতে ভর্তি আপনি হচ্ছি, একবার আপনি বলে দিবেন, যেহেতু ক্লাসটা রেকর্ডেড হচ্ছে সেহেতু পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয়। আপনি বই পরিচিতিটা শুধু একবার করে বলে দিয়েন স্যার, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে তাহলে পরবর্তীতে আমরা যারা দেখবো আমাদের যেন সুবিধা হয়। এই ভিডিওটা দেয়া থাকবে তোমাদের অ্যাপের মধ্যে, আর ওখানে বইয়ের তালিকাটাই তোমাদেরকে একবারে সুন্দর করে ছবি তুলে দেওয়া থাকবে, বলে বইয়ের তালিকাটা ওটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। বইয়ের তালিকাটা ডাউনলোড করে নামিয়ে নিতে পারবে। বইয়ের তালিকাটা দেয়া আছে ওখানে, এখানে তো বলাই আছে। আমি এতগুলো বই বলতে গেলে তোমার আরো 1 ঘন্টা লাগবে, তো দরকার নাই, ওখানে শুধু বইয়ের তালিকাটা তোমরা কিনে ফেলবে। হ্যাঁ বলো। স্যার বুক লিস্টটা কি অ্যাপে আজকে দিয়ে দিবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, আজকে দেওয়ার জন্য বলছি, আজকে নাহলে কালকে দিবে, আগামীকাল দিয়ে দিবে অ্যাপের মধ্যে। স্যার হ্যাঁ বলো, আর প্রশ্ন তাহলে বলো। স্যার আমরা যারা 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি স্যার তাদেরকে সিটগুলো ফ্রি দেওয়া যায় না? যাও ফ্রি দিয়ে দিলাম, যাও। যারা তোমার 5,000 টাকা দিয়েছে তাদের জন্য ফ্রি, যাও। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, যারা 5,000 টাকা হয়েছে তাদের জন্য সিট ফ্রি, যাও। স্যার আজকে ওই পিডিএফ মানে বোর্ড বই যেগুলো আছে ওই রুটিনটা যদি আজকে একটু দিয়ে দিতেন তাহলে কালকে হয়তো এক জায়গায় কিনতে আচ্ছা আমি এই বোর্ড বইটার কথা, ওটা তো চলে গেছে, রাত অনেক হয়েছে না আমাদের, জাস্ট রুটিনটা যদি দিয়ে দিতেন। বুঝতে পারছি যে আমি তো এগুলো পারি না। যারা থাকে তাদের জন্য স্যার দিবে কালকে সকালে দিয়ে দেবে, সকালে 12টার সময় পাবা, 12টার সময় পাবা। টাটা, ভালো থেকো, আবার তোমাদের লাইভে দেখা হবে ইনশাআল্লাহ।